ঠাকুর মা স্বামীজিকে প্রণাম নিবেদন করি। এই অঞ্চলের জাগ্রত দেবী কল্যাণেশ্বরী মা, কাছাকাছি ঘাগর বুড়ি মা আছেন, মেলা বুড়ি মা, আমরা প্রণাম নিবেদন করছি। নির্বাণানন্দজি মহারাজের নাম উচ্চারিত হয়েছে। রাজা মহারাজজির সেবক ছিলেন, মঠ মিশনের অন্যতম ভাইস প্রেসিডেন্ট ছিলেন। আমরা তাকে দেখেছি। 1984 খ্রিস্টাব্দে তার দেহত্যাগ হয়েছে। ঘটনাচক্রে এই আজকে স্মারক বক্তৃতার দিনটি তার জন্মতিথিও বটে। তাকে আমার সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করছি। তাকে সবাই ব্রহ্মজ্ঞ বলে মনে করত। মানে ব্রহ্মজ্ঞ পুরুষকে কেউ চিনতে পারে না, সে যদি স্বয়ং ব্রহ্মজ্ঞ না হয়। কাজে আমরা কেউ ব্রহ্মজ্ঞ নই যে তাকে ব্রহ্মজ্ঞ বলে চিনব, কিন্তু তার ক্ষেত্রে যেটা ছিল, সবাই বলতো উনি ব্রহ্মজ্ঞ মানুষ। তার কারণ হচ্ছে তার যেমন সাধন জীবন ছিল, জীবনটা একদম নিখুঁত, তার সঙ্গে যুক্ত হয়েছিল যেটা সকলের কাছে জানা ছিল, সেটা হচ্ছে রাজা মহারাজজির সেবক ছিলেন। রাজা মহারাজজি তাকে আশীর্বাদ করেছিলেন, আমার এত সেবা করেছি, সম্ভবত একাধিকবার আশীর্বাদ করেছে, আগেও করেছেন, দেহত্যাগের আগে বিশেষ করে যেটা বলেছেন, তোর ব্রহ্মজ্ঞান হবেই হবে, এই কথা বলেছিলেন। আবার খুব করিতকর্মা ছিলেন। এমনও হয়েছে, আমি নির্বাণানন্দজির সম্বন্ধে বলছি, যে সারা রাত গহনানন্দজি তার কাছে ব্রহ্মচারী রূপে যোগদান করেছিলেন। আপনারা এখানে অনেকেই আছেন গহনানন্দজির দীক্ষিত। তা গহনানন্দজির স্মৃতিকথা থেকে জানা যায়, তিনি ভুবনেশ্বর মঠের রাজা মহারাজজির দেহত্যাগের পরে নির্বাণানন্দজি ভুবনেশ্বর মঠের দায়িত্বে তাকে দেওয়া হয়েছিল। আর গহনানন্দজি মহারাজ ব্রহ্মচারী হিসাবে ভুবনেশ্বর মঠে যোগদান করেছিলেন, তখন নির্বাণানন্দজি হচ্ছে তার প্রধান। তা দেখা যাচ্ছে যে সারা দিন তিনি একদম সকলের আগে সকালবেলায় মন্দিরের সামনে দাঁড়িয়ে আছেন। তখন মন্দির ছিল না, ঠাকুর ঘর। তিনি পূজা করতেন না, মানে ব্রহ্মচারী নতুন যারা তারাই পুজো করতেন, কিন্তু মন্দির খোলার আগেই তিনি দাঁড়িয়ে থাকতেন। তারপর মঙ্গল আরতি হয়ে গেল, তিনি জপ ধ্যান করলেন, তারপরে ফুলের সাজিটি নিয়ে ফুল তুলতে গেলেন। এই যে কাজ শুরু হলো, একবারে সারাদিন অবিশ্রাম কাজ করে যাচ্ছেন। যেই সন্ধ্যা হলো তাকে কোথাও দেওয়া যাবে, সন্ধ্যা আরতিটা হয়ে গেল, নির্বাণানন্দজি আর কোথাও নেই। নেই মানে কি, একটা ছোট্ট কুঁড়ে ঘর আশ্রমের মধ্যেই ছিল, এবং সাপ খুব ভর্তি। তখন ভুবনেশ্বর আশ্রমে যারা গেছেন, একটা কুঠিয়া আছে, গেছেন তো অনেকে না, সেটাকে এখনও সবাই সূর্যি মহারাজের কুঠিয়া বলে। সূর্যি মহারাজ মানে নির্বাণানন্দজির বিপ্লবী ছিলেন, সূর্য নাম ছিল। রাজা মহারাজজি আদর করে বলতেন সূর্যি, আবার কখনো কখনো বলতেন গণেশ, সেই জন্য ওটি সূর্যি মহারাজের কুঠিয়া নামে পরিচিত। সেই কুঠিয়াতে তিনি ঢুকে পড়তেন। কুঠিয়াটি এখন যেমন দেখছেন সেরকম নয়, সেটাতে সাপখোপ থাকার আসত। সারা রাত সেখানে তিনি থাকতেন, সারা রাত সাধন ভজন করছেন, নামমাত্র ঘুমোতেন, হয়তো কখনো কখনো ঘুমোতেন না। কিন্তু সকালবেলায় আবার দেখা যাবে যে সকলের আগে তিনি সেই মন্দিরে চলে এসছেন। তো এই যে অনন্য জীবনটি তো ছিলই, তার উপরে রাজা মহারাজজির আশীর্বাদ। এই জীবনটি দেখেই রাজা মহারাজজি আশীর্বাদ করেছিলেন যে আমি তোকে বলছি, তোর গুরু তোকে আশীর্বাদ করছে, তোর ব্রহ্মজ্ঞান হবেই হবে। তারপরে রাজা মহারাজজি পরে মহাপুরুষ মহারাজজি প্রেসিডেন্ট হলেন। কখনো কোনো কাজে পিছপা হতেন না। তো এরকম একটি কাজ অল্প সময়ের মধ্যে অসম্ভব, মহাপুরুষ মহারাজজি বলেছেন। কাজটা হচ্ছে কি, যে আমি এই সামনে কোনো ঝোলা বারান্দা ছিল না, ঠাকুরের উৎসব বোধহয় আসছে, 3-4 দিন বাকি, আমি এই ঝোলা বারান্দায় বসে আমি ঠাকুরের উৎসব দেখব, লোকজন আসবে। এরা সব তো পরমহংস, তো এই ইচ্ছা তার হয়েছে। পারবি সূর্যি, মাত্র কয়েকদিন, কি করে সম্ভব? বলে নিশ্চয়ই। তো উনি লেগে গেলেন, আর এসে গেছে। তিনি কালকেই ঠাকুরের তিথি পুজো, আজকে তিথি পুজো কি, এটা তো ভুল হতে পারে, কোনো একটা অনুষ্ঠান, সাধারণ উৎসব হতে পারে।
কিন্তু মন্দির ইয়ে তো কমপ্লিট হয়নি। উনি অধৈর্য, কী সূর্যি এখনও তো তৈরি হলো না, আমি কখন গিয়ে বসবো। উনি বলছেন যে এখনও বাকি আছে মহারাজ, আজকের দিনটা শেষ হতে এখনও কিছুক্ষণ বাকি আছে। হ্যাঁ, যেমন ওই যে জয়দ্রথকে সূর্য, ওটা নেগেটিভ, যে এখনও সূর্য অস্ত যায়নি, সেরকম যেন উনি বলছেন কঠিন কাজ বলে এখনও মহারাজ দিন আছে একটু। একদম ঠিক বিকেলের মধ্যে তিনি ওটা তৈরি করে দিলেন, মহাপুরুষ মহারাজের চেয়ারটা নিয়ে গিয়ে দিলেন। বালক স্বভাব পরমহংস মহাপুরুষ মহারাজ সেখান থেকে দেখলেন, দেখে খুব খুশি, মহাপ্রসন্ন। এই সূত্রেই হোক বা অন্য সূত্রে, বোধহয় ওই সূত্রেই সম্ভবত ওরকম একটা কাজে খুব প্রসন্ন হয়ে মহাপুরুষ মহারাজজি আশীর্বাদ করলেন যে মহারাজ তোমাকে বলেছেন তোমার ব্রহ্মজ্ঞান হবে, আমিও তোমাকে বলছি তোমার ব্রহ্মজ্ঞান হবে, আলবাত তোমার ব্রহ্মজ্ঞান হবে। এখন এদের আশীর্বাদ তো ফেরা অমোঘ ছিল, তারপরে অনন্য জীবন ছিল, যার জন্য ওই যে বললাম না, সবাই বলতেন উনি ব্রহ্মজ্ঞানী, ঘুরে বেড়াতেন। আমাদের থেকেও যারা আগে তারা বলতেন ব্রহ্মজ্ঞানী। কোনো হয়তো আরও ব্রহ্মজ্ঞানী থাকতে পারে, কিন্তু মঠের সাধুরা তো কেউ কখনো নিজেকে প্রকাশ করে না, কিন্তু ওর সম্বন্ধে বড়রা সব বলতেন। এবং শেষ সময় কিন্তু ওনাকে অনেকেই জিজ্ঞেস করতো, উনি বলতেন হ্যাঁ আমি ব্রহ্মজ্ঞানী। তা আমি এরকম সরাসরি শুনিনি যে উনি বলছেন, আবার শুনেছিও বলা যায়, কেন উনি এরকম একদিন এরকম বলছেন, তখন এই উমাকান্ত মহারাজ যিনি ঘাটশিলাতে আছেন, তারপর অমল মহারাজ যিনি এখন মায়ের বাড়িতে আছেন, ওরা সব সেবা করার সৌভাগ্য হয়েছে। তো ওরা এটাকে রেকর্ড করে রেখেছিলেন। আমার কাছেও সেটা ছিল পুরনো ক্যাসেটে, এখন বোধহয় ইয়েতে কেউ কেউ রেখে দিয়েছে, আজকাল তো কী বলে টেন ড্রাইভ করে রেখেছে। তো সেখানে নানা রকম প্রশ্ন করছেন স্মৃতির কথা, তারপরে মক্ষম কথাটি জিজ্ঞেস করছেন, ওই যে রাজা মহারাজ আশীর্বাদ করেছিলেন সেটি কি আপনার হয়েছে? বলে হ্যাঁ। আর যিনি জিজ্ঞেস করেছেন, ওই রেকর্ড তো অডিও রেকর্ড, বোঝা যাচ্ছে না তো, উপনিষদের প্রতিপাদ্য বিষয় হচ্ছে ব্রহ্মজ্ঞান। আমরা যাদেরকে বলি উপনিষদের ঋষি, তারা ব্রহ্মজ্ঞানী। এতদিন পরে আমাদের সময়ও একজন ব্রহ্মজ্ঞানী যা থাকবেই তো। স্বামীজি সেটাই বলেছেন যে তোমাদের প্রত্যেককে ঋষি হতে হবে, যেটা একবার সত্য হয়েছে সেটা বারবার সত্য হবে। আমাদের পার্শ্বদরা, আমাদের মহারাজরা তারা ব্রহ্মজ্ঞানী। তো উনি বলছেন হ্যাঁ, যে কোনো সন্দেহ নেই। না, কোনো সন্দেহ নেই। আর আরেকজন উপস্থিত ছিলেন, তিনি অবাক হয়ে গেছেন ওই রেকর্ডটার মধ্যে, তার বিস্ময়ের একটা শব্দ বেরিয়েছে, হ্যাঁ এরকম একটা, চোখের সামনে উপনিষদের ঋষিকে দেখছি, ভাবা যায় সিদ্ধ পুরুষ। আমার এতটা হয়নি, কিন্তু উনি চোখের সামনে বলছেন, লোকেশ্বরানন্দজিকে বলছেন, এই কালকে ঠাকুর এলো, ঠাকুর এসে বলল আজকে গুরু পূর্ণিমা, তোকে যেতে হবে মঠে। সেবা প্রতিষ্ঠানে ছিলেন চেক আপের জন্য। আমরা আসছি ইনস্টিটিউট অফ কালচার থেকে, আমি পূর্ণাত্মানন্দজি, লোকেশ্বরানন্দজি, আরেকজন ব্রহ্মচারী, আমরা সব ব্রহ্মচারী। তা আসার সময় লোকেশ্বরজি বলছেন যে সূর্যি মহারাজ, ওরা পুরোনো দিনে তো সূর্যি মহারাজই বলতেন শ্রদ্ধা করে, সূর্যি মহারাজকে তো মঠে পাবো না, কাজে ফেরার পথে সেবা প্রতিষ্ঠানে আসবো বা বিকেলবেলায় আসবো। আমরা গিয়ে শুনলাম মহারাজ এসে গেছেন। তা মহারাজ লোকেশ্বরজির সঙ্গে যেহেতু থাকতাম, আমাদের কোনো নির্দিষ্ট প্রণামের সময়ের জন্য অপেক্ষা করতে হতো না। ওরা নিয়ে গিয়ে মহারাজকে লোকেশ্বরজিকে ঢুকিয়ে দিলেন, মহারাজ ঢুকে গেলেন, আর মহারাজজি বসে আছেন। তখন মহারাজজি সেই সময় পরমহংসের মতন তো, তিনি অত নিয়ম মানতেন না, বিছানার উপরে বসে আছেন। তা লোকেশ্বরজি প্রণাম করে বললেন যে মহারাজ কি ভাগ্য বলুন তো, আমরা ভেবেছিলাম আপনি সেবা প্রতিষ্ঠানে আছেন, এসে শুনি যে আপনি কালকে চলে এসেছেন। বলছে আমি তো আসতাম না, আমি জানতামই না। ওই তুমি যেমন দাঁড়িয়ে আছো ঠাকুরের ওরকমই আমার সামনে দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন যে তুই এখানে আছিস, যা মঠে যা, কালকে কত লোক আসবে, তুমি যেমন দাঁড়িয়ে আছো এটা বললেন, যে সেরকম ঠাকুর এলেন, এত লোক আসবে। তা এইটুকু শুনেছি, কিন্তু আমি ব্রহ্মজ্ঞানী সেটা আমি শুনিনি, কিন্তু ওই মহারাজ যে রেকর্ড করেছেন সেটা শুনেছি। একটুও সন্দেহ নেই। বোধহয় উমাকান্ত মহারাজজি জিজ্ঞেস করছেন, যিনি ঘাটশিলাতে আছে, কোনো সন্দেহ নেই? উনি বলছেন না, কোনো সন্দেহ নেই। তিনবার জিজ্ঞেস করলেন, কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ। লাস্টের বার বললেন, এখন আমি শিওর যে আমি ব্রহ্মজ্ঞানী। শিওর কথাটা আমি তো দেখছি না, কিন্তু কানে শুনছি যে এত এত তার মধ্যে তার কনভিকশন প্রকাশ পাচ্ছে, কাজে তাকে প্রণাম জানাচ্ছি। আর আজকের যার উদ্দেশ্যে স্মারক বক্তৃতা, তার স্মৃতির উদ্দেশ্যে নমস্কার শ্রদ্ধা প্রণাম জানাচ্ছি। প্রণামটা ভক্ত তো, প্রণাম জানালে
কুণ্ঠিত হতেন, সেজন্য শ্রদ্ধা নমস্কার জানাচ্ছি। খুব ছোট্ট এর মধ্যে কতগুলো কথা দেখে বোঝা যাচ্ছে ঠিক ভক্ত, প্রকৃত ভক্ত যেমন যেমন সৎ ছিলেন। তারপর হচ্ছে সদা হাস্যময় লাজুক, হাস্যময় হতে হবে ভক্ত, ভেতর থেকে হাসি আসবে। ভগবানকে যে ভালোবাসবে তার ভেতর থেকে আনন্দ আসবে। স্বামীজি রাজযোগে বলেছেন যে তোমার সব থেকে প্রথম লক্ষণ কি জানো তো, তুমি আধ্যাত্মিক পথে এগোচ্ছ যে তোমার আনন্দ আসবে। তারপর বলছেন গোমরা মুখ আধ্যাত্মিকতার লক্ষণ নয়। অনেকে দেখুন গোমরা হয়ে থাকে, অল্প বয়স কিন্তু একেবারে 25 বছর বয়স মনে হচ্ছে যেন 45 বছর বয়স বা 75 বছর বয়স। না, গোমরা মুখ আধ্যাত্মিকতার লক্ষণ নয়। স্বামীজি বলছেন তোমার যদি এরকম গোমরা মুখ হয়, স্বামীজি তো সব কড়া কড়া কথা, তবে তুমি দরজা বন্ধ করে থাকবে, লোকের কাছে যাবে না। কেন সমাজ সংসারে অনেক দুঃখ আছে, তোমার অধিকার নেই সেই ওই দুঃখময় সংসারে তোমার গোমরা মুখটা দেখিয়ে মানুষকে আরও বেশি বিমর্ষ করে দেওয়াতে। এই যে সদা হাস্যময়, এটি ভক্তের লক্ষণ। জোর করে হাসা না, কৃত্রিম হাসি না। সব আজকাল তো খুব ধ্যান ছড়িয়ে গেছে, অনেকে দেখবেন ছবি টবি দেয় নানা জায়গায়, বিদেশ টিদেশে গাইডেড মেডিটেশন টেশন দেখা যাচ্ছে করে বসে, মুখে একটা ওয়ারিং এ স্মাইল। হ্যাঁ, সে জানে যে ভেতরে ঋষিদের ভেতর থেকে প্রশান্তি আসে, ওই নয়, কৃত্রিম নয়, ভেতর থেকে আসবে সেটা। তা এই যে সদা হাস্যময়, স্বামীজি বলছেন যে প্রথমেই হচ্ছে ইউ উইল বি চেয়ারফুল, ইংরেজিতে বলছেন, রাজ্যক্ত ইংরেজিতে। ফার্স্ট সাইন দ্যাট ইউ আর প্রোগ্রেসিং স্পিরিচুয়ালি ইজ দ্যাট ইউ উইল গ্র্যাজুয়ালি বিকাম মোর অ্যান্ড মোর চেয়ারফুল, আনন্দ আসবে ভেতর থেকে। আর এটা কি, লাজুক স্বভাব ছিলেন। লাজুক স্বভাব মানে, লাজুক স্বভাব লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়, ঠাকুর বলেছেন। আবার মা কি বলেছেন, লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে হয়। মানে এটা হচ্ছে একটা আদর্শের জন্য লজ্জা ঘৃণা ভয় থাকবে না, আবার মন্দ জিনিসের জন্য লজ্জা ঘৃণা ভয় থাকতে হবে। তাহলে কি হবে, আমার মন্দ স্বভাবটাকে তো আমি দূর করার চেষ্টা করছি, লজ্জা ঘৃণা ভয় থাকলে কী হবে, ওই চেষ্টাটা আরও দৃঢ় হবে। তা যাই হোক, লাজুক স্বভাব মানে নিরহংকার লোকেরা লাজুক স্বভাব হয়, অহংকারী লোকেরা লাজুক স্বভাব হয় না। নিরহংকার ভাব, সেটা হচ্ছে আধ্যাত্মিকতার লক্ষণ। এগুলো সব ভালো কথা ভক্ত হওয়ার। তারপরে এগুলো সব ছোট ছোট কথা, কিন্তু তার মধ্যে বোঝা যায় যে দাদা মারা গেলেন, দাদা অনেক করেছেন, তিনি কষ্ট করে বড় হয়েছেন। মা দাদা অল্প বয়সে গত হয়েছেন, ছোট ছিলেন কিন্তু দায়িত্ব নিয়েছেন। তারপরে মা হারা বাবা হারা যে ভ্রাতুষ্পুত্র ভ্রাতুষ্পুত্রীকে একেবারে সমদৃষ্টিতে, নিজের পুত্রের সঙ্গে সমদৃষ্টিতে তিনি দেখেছেন। এগুলো সবই হচ্ছে প্রকৃত ভালো মানুষ। ভক্ত মানে ভালো মানুষ, ভক্ত কিন্তু খারাপ মানুষ না, ঠাকুরের কৃপা হবে না। ঠাকুরের কৃপা সকলের উপরেই আছে, কিন্তু যে কৃপা হলে মানুষ ভেতর থেকে উন্নত হয়, সেই কৃপা হতে গেলে আমাকে ভালো, ফার্স্ট কথা হচ্ছে ভালো মানুষ হতে হবে। যাই আমরা খুব কঠিন কঠিন শাস্ত্রের কথা, বড় কথা, ঘুরিয়ে ফিরিয়ে করার নতুন কথা এসব শোনার চেষ্টা। নতুন কথা জীবনকে সার্থক করতে যাওয়ার জন্য নতুন কথার দরকার নেই, সহজ কথা। স্বামীজি একবার বলেছিলেন, ওই বিদ্যাসাগর মশাইয়ের বর্ণ পরিচয়ে যা আছে জানিস তো, ওগুলো কর প্রথমে, তাহলে অর্থাৎ মানুষ হ, ভালো মানুষ হ। এগুলো সব ভালো মানুষের লক্ষণ তার মধ্যে দেখা যাচ্ছে। আর আমার বেশ ভালো লাগছে যে ফুটবল খেলা তার প্রিয় ছিল, শরীরচর্চাও তার প্রিয় ছিল। এগুলো তো স্বামীজির ভাবের কথা, আধ্যাত্মিক আকর্ষণ তো বটেই। শেষ পর্যন্ত সন্ধ্যারতি, কথামৃত পাঠ, এগুলো তার কাছে শ্বাস প্রশ্বাসের ন্যায় অপরিহার্য। এরকমই তো হতে হবে, মানুষের শ্বাস প্রশ্বাসের ন্যায় অপরিহার্যই হতে হবে। কষ্ট হবে, আজকে জব করতে পারলাম না, জব করার সময় লোক এসে গেল, কষ্ট, মেকআপ করে নিতে ইচ্ছা করবে, এই হচ্ছে একেবারে সুন্দর। আর প্রকৃত ভক্ত জীবন জানেন তো, এরকম লোককে দেখিয়ে হয় না। ভক্ত জীবন নয়, সাধক জীবন। সব কিছু ওই ঠাকুরের উদাহরণ আছে না, এই যে মুক্ত যে তৈরি করে, মুক্ত তো সকলের চোখের সামনে তৈরি হয় না, সকলের দৃষ্টির আড়ালে তৈরি হয়, অর্থাৎ গোপনে। ভগবানের সঙ্গে, প্রিয়জনের সঙ্গে আমার যে আদান প্রদান, সেটা সবসময় নিভৃতে। যত গোলমাল তত হচ্ছে অহংকার দেখানো, আপনি আমার অজ্ঞাতসারে, আমারই অজ্ঞাতসারে আমার মধ্যে অহংকার এসে যাবে। লোকে আমাকে ভক্ত বলছে, খুব কঠিন, খুব। লোকে প্রশংসা যখন করছে
তখন খুব সতর্ক থাকতে হয়। না নিয়ে উপায় নেই, কিন্তু সতর্ক থাকতে হয়। এখানে যেন অহংকার সৃষ্টি না করে। যে পরিমাণে অহংকার সৃষ্টি করবে সে পরিমাণে আমি একটু ডিস্ট্যান্ট হয়ে গেলাম ঠাকুরের কাছ থেকে। সেজন্য এগুলো সব প্রার্থনা করতে হয়। তার স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা জানাচ্ছি। এবং পুত্র সুকান্ত, তিনি সত্যি সত্যি একেবারে সুসন্তানের কাজ করেছেন, যে এটি এইরকম একটি স্মারক বক্তৃতা করছেন, প্রতি বছর হবে। আর তিনি নিশ্চয়ই বাবার কাছ থেকেই এসব প্রভাবিত হয়েছেন, যে ভক্ত মানুষ আমাদের সেবা কার্যের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত আছেন। তাদের দুজনকেই তার উদ্দেশ্যেও আমি ধন্যবাদ জানাচ্ছি। সবাইকে, আপনাদের সবাইকে শ্রদ্ধা জানাচ্ছি। ভাস্কর মহারাজ আশ্রম অধ্যক্ষ, তাকে নমস্কার জানাচ্ছি। আর শিবপ্রদানন্দজি আছে পুরুলিয়া আশ্রমের, পুরুলিয়া সবাই জানেন, আপনারা গেছেন টেছেন। কিন্তু আরেকটি আশ্রমের অধ্যক্ষ আছে, এই যে তাপস মহারাজ, দিব্যরূপানন্দজি, নাওড়া, আপনারা নাম শুনেছেন, জাননি, কিন্তু কি সুন্দর করছেন উনি, তৈরি করছেন। সেখানে আপনারা যাবেন, পুরুলিয়া তো যাবেন, আহ্বান করছি না কিন্তু পুরুলিয়ার কথা আপনারা জানেন, নাওড়ার কথা জানেন না, কিন্তু সত্যি সত্যি আপনারা যাবেন। তুমি তো কোনো অসুবিধা করছি না তো তোমার? আমার বক্তৃতাটা এখানে শেষ হয়ে গেলে ভালো হতো। বেশ একটা সুন্দর তো ঘরোয়া আলোচনা হচ্ছে, এখন ওর মধ্যে ঢুকতে হবে। অবশ্য ওগুলো ঘরোয়ার মতনই বলবো। তা খুব সুন্দর উনি এটিকে করেছেন, একদম তপভূমির মতন হবে, তাই না? খুব সুন্দর নদী না, সরি, নদী তো বানানো যায় না, সুন্দর পুকুর টুকুর করেছেন, সুন্দর। গিয়ে কাছাকাছি কলকাতার থেকে 1 ঘন্টা লাগে। আপনারা যাবেন, কিন্তু সবুজ, শান্ত, আর মহাপুরুষ তো ঠাকুরের পার্শ্বদের জন্মস্থান, সেটা যাবেন। আর পুরুলিয়াতে উনি একটা নতুন কাজ করছেন, সেটা হচ্ছে এগ্রিকালচার, কৃষি মহাবিদ্যালয় হয়েছে। এটা একটা বিরাট কাজ, এবং কৃষি প্রধান অঞ্চল তো, ওই অঞ্চলের লোকদের মধ্যে বিরাট উদ্দীপনা সৃষ্টি হয়েছে। কৃষকদের সাহায্য করার জন্য বিজ্ঞান সম্বন্ধ শিক্ষিত কৃষক পরিবারের সন্তানরা শিক্ষিত হবে, কৃষি বিজ্ঞান জানবে, এবং কৃষকদের মধ্যেই সেটা ছড়িয়ে দেবে। বিজ্ঞান একেবারে সরাসরি আমাদের ওই অঞ্চলের লোকই কৃষি বিজ্ঞান সেটা একদম মাঠে নিয়ে চলে যাবে। এই উদ্দেশ্যে তিনি একটা মহৎ কাজ করেছেন, তাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা যারা সাধুরা আছেন সবাইকে প্রীতি নমস্কার, আর আপনারা যারা ভক্তরা আছেন তাদেরকেও প্রীতি নমস্কার জানাচ্ছি। সংক্ষেপে আলোচনা করব, সহজ সরলভাবেই করার ইচ্ছা। 4 যোগের সমন্বয়। এই যে সমাত্মানন্দজি কয়েকটা সূত্র বলেছেন, যে ঠাকুরের ছাঁচে আমাদের, সেই সনাতন ধর্ম, ঠাকুরের ছাঁচে আমাদেরকে চলতে হবে, ঠাকুরের ছাঁচেই আমরা চলার চেষ্টা করি। ঠাকুরের ছাঁচ হচ্ছে সমন্বয়। ঠাকুরের ছাঁচ করেছেন, তাতে বলছেন যে 4 যোগের সমন্বয় করে জীবন করলে তবে ঠাকুরের মতন হচ্ছে। তাহলে বুঝতে হবে, সাধুদের উদ্দেশ্যে বলছেন, রামকৃষ্ণ মূষায় দ্রুত হয়নি, মানে শ্রীরামকৃষ্ণ হচ্ছে একটা ছাঁচ, সেই ছাঁচের মধ্যে মানে মূষাটা বোধহয় আয়ুর্বেদে হয়, খলনুড়ির মধ্যে একদম বেটে করা হবে, যে একদম রামকৃষ্ণভাবে ভাবায়িত হয়ে যেতে হবে। সেই রামকৃষ্ণভাবে ভাবায়িত হতে গেলে কিন্তু আমাদের প্রত্যেকের মধ্যে, কারোর মধ্যে যদি কোনো এই 4টি যোগের একটাতে ন্যূনতা প্রকাশ পায়, আমরা বলবো যে ঠিক ঠাকুরের ভাবে হয়নি। এবং রামকৃষ্ণ মঠ মিশনের যে আদর্শ, সেটাই কিন্তু রামকৃষ্ণ ভাবাশ্রিত ভক্তদেরও আদর্শ। এটা যেন কখনো আমরা না ভুলি, যে রামকৃষ্ণ ভাবাশ্রিত প্রকৃত সন্ন্যাসীদের যে জীবন আদর্শ, রামকৃষ্ণ ভাবাশ্রিত গৃহী মানুষদের, গৃহী ভক্তদেরও কিন্তু সেটাই আদর্শ, আমাদেরও আদর্শ। শিবজ্ঞানী জীবসেবা শুধু সন্ন্যাসীদের আদর্শ নয়, ওয়ার্ক ইজ ওয়ার্শিপ শুধু সন্ন্যাসীদের আদর্শ নয়, আত্মনমোক্ষার্থম জগদ্ধিতায় চ, এই প্রত্যেকটার মধ্যে কিন্তু এমনভাবে এরা পরিবেশন করেছেন জিনিসটা, প্রেসক্রিপশনটা, মানে আমাদের কোন পথ দিয়ে ভগবানের কাছে যাব তার যে মানে প্রেসক্রিপশন, মানে সব মিলে রান্নাবান্না করে যেমন একটা করেছেন, সেটা প্রত্যেকটা হচ্ছে 4 যোগের সমন্বয়। আত্মনমোক্ষার্থম জগদ্ধিতায় চ, আত্মার মুক্তির জন্য আমাদের উদ্দেশ্য কি? আত্মমুক্তি, জগদ্ধিতায় চ, দুটো কাজ, মানে আত্মমুক্তি এবং দুটো আলাদা নয়। আত্মমুক্তির জন্য যে চেষ্টা,
সেটা তো আত্মমুক্তির চেষ্টা বটে। আত্মমুক্তির সহজ কথা যদি বলি, ভগবান লাভের চেষ্টা। আমি যদি নিজেকে ভগবান বলে জানতে পারি, আমি যদি নিজেকে চিরন্তন আত্মা বলে জানতে পারি, তাহলেই আমার মুক্তি হবে। মুক্তিটা কিসের থেকে মুক্তি? মুক্তিটা হচ্ছে বন্ধনটা আমরা অনেক সময় বুঝতে পারি না। বেশিরভাগ লোকই বন্ধন বুঝি না আমরা। এগুলো সব একদম মাথার মধ্যে ঢুকি। আগে শাস্ত্রচর্চা হতো, সাধুদের সঙ্গে আমরা, মানে আমাদের দেশের ভাব হচ্ছে কি শাস্ত্রচর্চা সাধুদের সঙ্গে সঙ্গ অটোমেটিক্যালি হতো। সাধারণ পড়াশোনা না করা লোকে জানতো মুক্তি কী। মুক্তি হচ্ছে এইটাই। বন্ধন হচ্ছে কি, যে জন্ম মৃত্যুর চক্রের মধ্যে জন্মাচ্ছি, জীবনটা কাটলো, মরলাম, শেষ হলো না, তারপরে আবার জন্মাতে হয়। এই যে চলছি 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 অনর্বল জন্ম এবং মৃত্যুর চক্রে যাচ্ছি, এটা হচ্ছে বন্ধন। এর মধ্য থেকে মুক্তি পেলে কি হবে? আমি আমার স্বরূপে ফিরে যাব, নিজ নিকেতনে ফিরে যাব। আমি জীবাত্মা, আমার স্বরূপে চলে যাব, পরমাত্মা হয়ে যাব। ঘরে নিজের ঘরের ছেলে ঘরে ফেরা যেমন নিজ নিকেতনে, মনে চলো নিজ নিকেতনে। এই তো সেই মুক্তি, আত্মমুক্তি মানে নিজের মুক্তি। প্রত্যেকটা মানুষকে মুক্তি পেতে হবে, পাবই আমরা। ভুল করে হোক ঠিক করে হোক আমরা মুক্তি পাবই, কিন্তু ভুল করলে দেরি হয়ে যাবে। 50 জন্মে হতো, সেটা হয়তো 500 জন্ম লাগবে। সেই জন্য এই শাস্ত্রকার সিদ্ধ পুরুষদের কথাই হচ্ছে শাস্ত্র। যাই হোক, আত্মমুক্তি আর জগৎ কল্যাণ। এই আত্মমুক্তি মানে জপ ধ্যান, ভগবানকে ডাকা, তীর্থস্থানে যাওয়া, সদ্গ্রন্থ পড়া। এই যে আমরা শুনছি, আমি বলছি, আপনারা শুনছেন, আমিও আত্মমুক্তির চেষ্টা করছি এর মাধ্যমে, আপনারা শুনছেন, আপনারাও আত্মমুক্তির, অর্থাৎ ভগবানের দিকে এগিয়ে যাচ্ছি। এই প্রচলিত সাধন পদ্ধতির মাধ্যমে আমরা ভগবানের দিকে এগিয়ে যাব, সেটা হচ্ছে আত্মমুক্তি। মাঝে একটা মানে এবং জগদ্ধিতায়, জগতের কল্যাণ করব। জগতের কল্যাণটাও আত্মমুক্তির পথ। ভগবান ছাড়া আমাদের জীবনের, সাধুদের ভগবান ছাড়া কিছু লক্ষ্য নেই। কিন্তু ঠাকুর যখন বলছেন ঈশ্বরলাভই জীবনের উদ্দেশ্য, সেটা শুধু সাধুদের জন্য বলছেন না, সকলেরই ঈশ্বর লাভ ছাড়া উদ্দেশ্য নেই। কাজে আমরা যা কিছু করি না কেন, চাই বা না চাই, বুঝি বা না বুঝি, তা কিন্তু ঈশ্বর লাভের উপায় হিসাবে পরিণত করতে হবে। কাজে আত্মমুক্তি জগদ্ধিত, এটা শুধু সন্ন্যাসী নয়, সকলের জন্য। আত্মমুক্তির প্রচলিত সাধন ভজন, যেগুলোকে আমরা সাধন ভজন, কনভেনশনাল ফর্মস অফ স্পিরিচুয়াল প্র্যাকটিসেস, যেগুলো সবাই বোঝে। একটা লোক জব করছে, সবাই বোঝে যে আধ্যাত্মিক সাধনা করছে। একটা লোক কাশী গেছে, বৃন্দাবন গেছে, সবাই বোঝে যে ও আধ্যাত্মিক পথে চলার চেষ্টা করছে, অর্থাৎ প্রচলিত সাধন পদ্ধতি। কিন্তু একটা লোক হাসপাতালে রোগীর সেবা করছে বহুদিন পর্যন্ত, ওটাকে মনে হয় কাজ, সেবা কাজ করছে, হাসপাতালে কাজ করছে, ওটাকে কিন্তু আমরা সাধন ভজন বুঝিনি। কিন্তু এই যুগে পরিষ্কার করে এটাকে এরা বলতে এসেছেন। এটা জগদ্ধিত হচ্ছে আত্মমুক্তির। সেটাকে জগতের মধ্যে, জগৎ মানে হচ্ছে ভগবান। জগতের যারা আছেন তারা সব ভগবান একটা রূপ, যার জন্য শিবজ্ঞানে জীবের সেবা, যার জন্য ওয়ার্ক ইজ ওয়ার্শিপ, সবগুলো এক মিলে বলা হয়েছে। এবং এমনভাবে আমাদের সামনে উপস্থিত যে এগুলো সবগুলোর মধ্যেই 4 যোগকে একসঙ্গে জীবনে রূপান্তরিত, একসঙ্গে নিজেকে প্রয়োগ করার উপায়। তো যাই হোক, এই যে 4 যোগ, আমি একটু এই 4 যোগটা কীভাবে আসছে, আমাদের প্রত্যেকের মধ্যে 4 রকমের একটা বৈশিষ্ট্য থাকে। আমি একটু গম্ভীরানন্দজির থেকে একটু পড়ছি, আমি এটাকে ব্যাখ্যা মানে সেটাকেই আমি বলতে যাচ্ছি। এটা সুন্দর কথা, একটু পড়ছি একটু গম্ভীরানন্দজির। গম্ভীরানন্দজির কথাটা বলার সেফ কেন, এই কারণে, এই মানুষটি তিনি লীলা প্রসঙ্গ, শ্রীরামকৃষ্ণ লীলা প্রসঙ্গ ছাড়া আমাদের লিটারেচারের সব মূল গ্রন্থের রচনা, শ্রী মায়ের জীবনী, ঠাকুরের স্বামীজির জীবনী, পার্শ্বদের জীবনী, এগুলো সব তার লেখা। অপরপক্ষে আমাদের যে শাস্ত্র, মূল শাস্ত্র, সেগুলো সব অনুবাদ তার, একটা ভাষ্যসহ অনুবাদও আছে। যেমন উপনিষদ, তারপরে হচ্ছে ব্রহ্মসূত্র, তারপরে উপনিষদ, গীতার মধুসূদন সরস্বতী থেকে বহু একসঙ্গে তিনি করছেন, সব উপনিষদ, প্রধান প্রধান উপনিষদ। কাজে তিনি দুদিকটা জানতেন, দুদিকটাই আমাদের জানতে হবে। আমাদের সনাতন শাস্ত্রের তিনি পারঙ্গম পুরুষ, আবার আমাদের যে রামকৃষ্ণ বিবেকানন্দ সাহিত্য, তারও তিনি পারঙ্গম পুরুষ, তাকে বা দুদিকে তার। কাজে তিনি যখন কথা বলেন সেটি সনাতন ধারায় হয়,
আবার স্বামী বিবেকানন্দের ঠিক ঠিক অভিপ্রায়টি তার মধ্য দিয়ে প্রকাশিত হয়। সেই সনাতনের উপরে স্বামীজির ব্যাখ্যা, সনাতন শাস্ত্রের শ্রীরামকৃষ্ণ জীবন মাধ্যমে, জীবন ও বাণীর মাধ্যমে ব্যাখ্যা, এটাই হচ্ছে আমাদের অবলম্বনীয়। স্বামীজি এটা একদম পরিষ্কার করে বলে গেছেন যে সনাতন যে উপনিষদ আছে তার প্রকৃত অর্থ এর আগে কখনো প্রকাশিত হয়নি, কারণ সমন্বয়ী দৃষ্টিতে সেটিকে কেউ দেখার চেষ্টা করেনি। হ্যাঁ, একজন দেখার চেষ্টা করেছেন, তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণ, গীতাতে করেছেন। কিন্তু গীতাতে যে সমন্বয়, ওই হচ্ছে প্রথম সমন্বয় দৃষ্টিভঙ্গিতে সনাতন উপনিষদকে দেখা। গীতাকে উপনিষদ বলা হচ্ছে, দেখুন প্রত্যেকটা অধ্যায়ের শেষে শ্রীমদ্ ভগবদ্ গীতাসু উপনিষৎসু, উপনিষদ। এবং গীতার মর্যাদা হচ্ছে একদম শ্রুতির মতন, যার জন্য প্রস্থানত্রয়ের মধ্যে গীতাটা স্মৃতি হলেও তাকে শ্রুতির সঙ্গেই একই আসনে বসানো হচ্ছে। যাই হোক, তা প্রথম যে সমন্বয়ের চেষ্টা, যে সেটা কিন্তু গীতা লোক করেছেন, গীতা শ্রীকৃষ্ণ করেছেন, কিন্তু নিঃশেষে সমন্বয় স্বামীজি বলেছেন এটা আমাদের কাছে, সেটি কিন্তু করেছেন হচ্ছে শ্রীরামকৃষ্ণ। যে বেদ উপনিষদে প্রকৃত কী তত্ত্ব আছে সেটা এতদিন পর্যন্ত অনাবিষ্কৃত ছিল, শ্রীরামকৃষ্ণের জীবনের মাধ্যমেই সেই আলো প্রকাশিত হয়েছে। কাজে শ্রীরামকৃষ্ণ, স্বামীজি তো নিজের কথা বলতে পারে না, কিন্তু আমরা বলবো শ্রীরামকৃষ্ণ, সারদা দেবী এবং বিবেকানন্দের মাধ্যমে সেই তার জীবনটা হচ্ছে অনন্ত সার্চলাইট, সে স্বামীজির কথা, সেই সার্চলাইটটি বেদ উপনিষদের মধ্যে ফেলে আমাদেরকে বেদ উপনিষদের যথার্থ অর্থ বুঝতে হবে। আমরা বলবো যে শ্রীরামকৃষ্ণ, বিবেকানন্দ, সারদা দেবীর জীবনটা হচ্ছে সেই সার্চলাইট, তার জীবনটা, এদের জীবনের মাধ্যমে আমরা ঠিক উপনিষদকে বুঝব। এবং স্বামীজি সরাসরি এই কথাটি কিন্তু বলেছেন, নিজের কথা তো বলতে পারেন না, কিন্তু শ্রীরামকৃষ্ণের কথা বলছেন, কিন্তু তিনিই হচ্ছেন শ্রীরামকৃষ্ণের ভাষ্যকার, সেটাও আবার তিনি বলেছেন নিবেদিতার কাছে, যে তিনি জানতেন না তিনি কত বড়, হি ডিড নট নো হাউ গ্রেট হি ওয়াজ। এটা মাস্টারজি স্বামী বলছেন একই সঙ্গে, হি ওয়াজ দ্যাট ওয়ান্ডারফুল আনকনশাস লাইফ, বলছেন অদ্ভুত জীবন। আনকনশাস কেন বলছেন? যে জগৎকে যে প্রচার করব সেই প্রচার ছিল না, তিনি আপন মনে জীবনটা রেখে গেছেন। যে প্রচার করব, লোকে জানবে তা না, আপন মনে ভগবানকে লই। যে মিষ্টির টুটি তুমি যেভাবে খাও, আর করে খাও মিষ্টি লাগবে, ইয়ে করে খাও মিষ্টি লাগবে, সেই মিষ্টি রুটি স্বরূপ যে ভগবান, তাকে তিনি বিভিন্নভাবে সবসময় আর করে, সোজা করে, যতভাবে সম্ভব তিনি তাকে আস্বাদ করে গেছেন, এবং তার সেই অনন্য জীবনটা তিনি রেখে গেছেন বিবেকানন্দ। স্বামীজি নিজে বলছেন, হি লিভ দ্যাট ওয়ান্ডারফুল লাইফ অ্যান্ড লেফট ইট ফর মি টু ইন্টারপ্রেট। তিনি নিজেকে জানতেন না, তিনি সব অদ্ভুত জীবনটা যাপন করে সামনে রেখে গেছেন, এবং আমি তার ভাষ্যপাঠ করব এই জন্য রেখে গেছেন। তিনি হচ্ছেন, যার জন্য স্বামীজি মাঝে মাঝে বলতেন, যে মাঝে মাঝে মধুর তর্ক হতো, যে আমি না হলে তোর শ্রীরামকৃষ্ণকে কে চিনত। আবার বলতেন, দাস তব দোহাকার, তব পদে দোহাকার, জনমে জনমে। হ্যাঁ, এটা বলতে, এটাই মনের ভাব। তা যাই হোক, তা সেই হচ্ছে, এবং শ্রীরামকৃষ্ণ সেই সঙ্গে বলছেন কি, স্বামীজি বলছেন নিবেদিতাকে, যে দেশটাকে কি করে উন্নত করব ইত্যাদি করব। আমি এসব কন্টেম্পোরারি রিফর্মারদের একজনের সঙ্গেও আমি একমত নই। ওরা কি করেছে জানো? ওরা দেশটাকে কিচ্ছু চেনেনি। ওরা কি করেছে, স্বামীজি প্রথম দিন স্বামীজি বলতে চাচ্ছিলেন না, এইসব কথাগুলো বলতে চান, নিবেদিতা খুঁচিয়ে খুঁচিয়ে স্বামীজির মধ্যে থেকে কথাগুলো বের করেছে। যার জন্য নিবেদিতাকে এই জন্য বলতে হয় অনেক কথা, ভারতবর্ষ সম্পর্কে কথাগুলো নিবেদিতার রচনাবলিতে যা আছে, স্বামীজির ভারতবর্ষ সংক্রান্ত কথাগুলো, সেটি কিন্তু স্বামীজির লেকচার্স ফ্রম কলম্বো টু উইলমার ওর মধ্যেও নেই। তার কারণ নিবেদিতা খুঁচিয়ে খুঁচিয়ে বিভিন্ন প্রসঙ্গ তুলে স্বামীজির মুখ থেকে এইসব কথাগুলো বের করতেন, বিশেষ করে ভারতবর্ষ সংক্রান্ত কথা। তাই ভারতের কী উন্নতি, রিফর্মারদের সঙ্গে আমি একদম একমত নই। তারা কি করেছে, তারা হচ্ছে এই দেশে কুসংস্কার আছে আমি মানি, কিন্তু সেই কুসংস্কার দূর করতে গিয়ে তারা নিজের কুসংস্কারগুলোকে নতুন নতুন কুসংস্কার এনেছে। নতুন নতুন কুসংস্কার কি, তারা দেশটাকে চেনেই নি। দেশটার অনেক, শুধু তারা এইটুকু জানে যে দেশটাকে নিয়ে উই আর নট হ্যাপি উইথ দিস কান্ট্রি, দেশটা যেভাবে আছে সেই অবস্থাতে আমরা খুশি নই। কাজে দেশটাকে সংস্কার করতে হবে। কীভাবে সংস্কার হবে দেশটাকে তারা জানেই না। তারা হয়তো কোনো দেশে গিয়ে তার সমাজ ব্যবস্থাটা তাদের খুব মনে ধরে গেছে, পছন্দ হয়ে গেছে। আমাদের যেমন একটা জিনিস পছন্দ হয় আমরা নিয়ে আসি, সেরকম জানা সেই পছন্দ করা মডেলটা কিচ্ছু না বুঝে দেশটার উপরে গ্রাফট করতে চাচ্ছে, ইম্পোজ করতে চাচ্ছে। অথবা কেউ হয়তো কোনো দেশে যায়নি, সে বইটই পড়েছে, বইয়ের মধ্যে দেখছে একটা সিস্টেম আছে কোনো জায়গায়, কোনো জায়গার একটা সমাজ ব্যবস্থা সম্বন্ধে শুনেছে, পড়েছে, খুব মনে ধরে গেছে।
সেইটাকে ভারতবর্ষের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে। এটাকে স্বামীজি বলছেন ওরা দেশের পুরনো কুসংস্কার, এক্সিস্টিং যে সুপারস্টিশন, সেগুলোকে দূর করতে গিয়ে নতুন নতুন কুসংস্কার আনছে। কাজেই এটা দিয়ে চলবে না। আমার পথ কি জানো তো, দেশটা ভেতর থেকে আপনভাবে, সজীব একটা বস্তু যেমন একটা গাছ যেমন বেড়ে ওঠে, তেমনি দেশটা ভেতর থেকে আপন ধর্ম অনুযায়ী বেড়ে চলবে। এবং এটার জন্য কী করতে হবে জানো তো, আমি সেজন্য আর কিচ্ছু বলি না, দেশ জুড়ে উপনিষদকে ছড়িয়ে দিতে চাই। এই দেখুন, সনাতন শাস্ত্রকে ছড়িয়ে দিতে চান। এই যে ভাস্কর মহারাজ বললেন না, সনাতন ধর্ম, এই সনাতন ধর্মকে শ্রীরামকৃষ্ণ, তারপরে পরিষ্কার এটা বলছেন শ্রীরামকৃষ্ণের মাধ্যমে। তখন নিবেদিতা প্রশ্ন করছেন না, স্বামীজি নিজেই বলছেন, তোমার নিশ্চয়ই মনে হবে যদি উপনিষদ দিয়েই সব হয়, তাহলে আমি শ্রীরামকৃষ্ণের স্থান কোথায়? আমি তো শ্রীরামকৃষ্ণ করি, তাহলে শ্রীরামকৃষ্ণের স্থান কোথায়? হি ইজ দি মেথড, এইটা বলছেন, দ্যাট ওয়ান্ডারফুল আনকনশিয়াস মেথড। তার জীবনটার দ্বারা তিনি উপনিষদকে ভারতবর্ষে কিভাবে প্রয়োগ করলে ভারতের সামগ্রিক কল্যাণ হবে, সেটি হচ্ছে শ্রীরামকৃষ্ণ। কাজে শ্রীরামকৃষ্ণ এই সমন্বয়ে চেয়েছেন চার যোগের। সেই চার যোগের সমন্বয়ে শুধু সাধুদের রামকৃষ্ণ সংঘের জন্য নয়, আমাদের প্রত্যেকের জীবনে, প্রতিদিনের জীবনে সেই সমন্বয় আনবে। তা গম্ভীরানন্দজি যেহেতু দুটিই জানেন, সেজন্য গম্ভীরানন্দজির থেকে আমি পড়ছি। যুগনায়ক বিবেকানন্দে আপনারা নিজেরা পড়ে নেবেন যারা আগ্রহী, যে নবীন সন্ন্যাসী সংঘ 3য় অধ্যায়, একদম অসাধারণ একটি মৌলিকে, সেখান থেকে পড়ছি যে এ পর্যন্ত ভাষ্য টিকাতে একই ব্যক্তির জীবনে জ্ঞান, ভক্তি, কর্ম ও যোগের সমন্বয় সাধন বিশেষ চেষ্টা হয় নাই। কেউ বলেনি একই ব্যক্তির জীবনে যে জ্ঞান, ভক্তি, কর্ম, যোগ, 4টি যোগের সমন্বয় সম্ভব, সেটা বলেনি। ওগুলো বিভিন্ন বিভিন্ন লোক হবে, এ জ্ঞান যোগের সাধক, ও ভক্তি, এরকম আছে, সমাজে থাকবে ছড়িয়ে ছড়িয়ে, এবং সমাজটা আছে, সেই জন্য বলতে পারি যেন সমন্বয় আছে। কিন্তু শ্রীরামকৃষ্ণের অভিপ্রায় হচ্ছে কি, শ্রীরামকৃষ্ণ যে মডেল দিয়েছেন যে প্রত্যেকটি ব্যক্তির মধ্যে জ্ঞান, ভক্তি, কর্ম এবং যোগের সমন্বয় হবে। বরং হিন্দু সাধারণের ধারণা জন্মিয়াছিল এগুলি পরস্পর নিরপেক্ষ, কোনোটার সঙ্গে কোনোটার মিল হবে না, একদম এয়ারটাইট কম্পার্টমেন্ট। জ্ঞান, ভক্তি, কর্ম, যোগ এরা আলাদা আলাদা, এমনকি পরস্পর বিরোধী সাধন মার্গ, কোনোটার সঙ্গে কোনোটা মিলবে না, এমনকি একটা আরেকটার বিরোধী। কিন্তু শ্রীরামকৃষ্ণের শিক্ষা অবলম্বনে স্বামীজি দেখালেন মানুষের জীবনকে এমনভাবে একটা কৃত্রিমভাবে বিভক্ত করা চলে না। এই জীবন থেকেই তো যোগগুলো হয়েছে। আমাদের প্রত্যেকের মধ্যে এই আমাদের ব্যক্তিত্বটার মধ্যে কিছু কিছু গুণ বা বৈশিষ্ট্য থাকে, সেগুলোরই আধ্যাত্মিক ক্ষেত্রে প্রসারণ হচ্ছে এক একটা যোগ। ব্যক্তিবিশেষের জীবনে এই 4টি যোগমার্গের মধ্যে কোনো একটির প্রাধান্য থাকলেও প্রকৃত মানুষ এইগুলির সমন্বয়েই গঠিত। কারোর মধ্যে হয়তো কর্মযোগের প্রবণতা বেশি, কারোর মধ্যে হয়তো ভক্তিভাবটা বেশি, ভালো লাগে বেশি ভক্তির কথা চিন্তা করতে, কৃপার কথা চিন্তা করতে, প্রার্থনার কথা চিন্তা করতে ভালো লাগে। কারোর আবার ভাল লাগে হচ্ছে জ্ঞানের ভাব, আমার মধ্যে অনন্ত শক্তি, স্বামীজির ভাবগুলো ভাল লাগে। স্বামীজি ভক্তও ছিলেন যে তুমি আমরা সব করতে, আমরা সকলেই সেই অনন্ত ব্রহ্মাগ্নির স্ফুলিঙ্গ, এগুলো তো স্বামীজির কথা। আমরা কিছু না কি করতে পারি, কি করে হতে পারে, হাউ ক্যান উই বি গুড ফর নাথিং। আমরা সকলেই সেই অনন্ত ব্রহ্মাগ্নির স্ফুলিঙ্গ, আমরা সব করতে পারি, সব করতে সক্ষম, আমাদেরকে সব করতেই হবে। কারোর মধ্যে এই ভাব, কারোর মধ্যে এই ভাব প্রাধান্য থাকে। কিন্তু স্বামীজিরা যেটা বলছেন যে সব কটা ভাব আমরা থাকবে, যে কোনো সব কটা ভাবের প্রতি, সব কটা যোগের প্রতি আমার বিশ্বাস থাকবে, ভক্তি থাকবে, শ্রদ্ধা থাকবে, ভালোবাসা থাকবে, যখন যেমন দরকার। এবং সব কটা যোগই যে সত্য, এই বোধটাও থাকবে। তার ফলে কি হবে, যখন যেটি আমার দরকার সেখান থেকে সচেতনভাবে বা অচেতনভাবে আমি শক্তি সঞ্চয় করব। ধরুন মনটা ডিপ্রেসড হয়ে আছে, আমি কেন স্বামীজির জ্ঞানযোগটা পড়ে, এই কথাগুলো পড়ে নিজেকে উৎসাহিত করব না? আমি করব। এই তো স্বামীজি বলেছেন কথা, জ্ঞানের কথা, এটা পুরো জ্ঞানযোগের কথা, কিন্তু সেটিকে আমি বিশ্বাস করি, আমি নিজেকে উদ্দীপনা করব। আমরা সকলেই সেই ব্রহ্মাগ্নি স্ফুলিঙ্গ, স্বামীজির কথা, এগুলো সব জ্ঞানযোগের কথা, জ্ঞান পথের কথা। তুমি হয়তো হতে পারো একটা ছোট্ট বুদবুদ, আর আরেকটি হয়তো বিরাট একটি ঢেউ,
কিন্তু উভয়ের পেছনে সেই বুদবুদটি, সমুদ্রের মধ্যে তুমি একটা ছোট্ট বুদবুদ, আরেকটা হচ্ছে বিরাট ঢেউ, কিন্তু দুটির পেছনেই কিন্তু সেই একই সমুদ্র আছে। এবং আমরা উভয়ই সেই সমুদ্র থেকে অনন্ত শক্তি জোগাড় করতে পারি, ড্র করতে পারি, সংগ্রহ করতে পারি। এগুলো সব জ্ঞানপথের কথা। আমরা সবাই সেই অনন্ত ব্রহ্মাগ্নির, ব্রহ্ম সমুদ্রের মধ্যে আছি। সেই ব্রহ্ম আমার নিজস্ব স্বরূপ, আমার তাতে অধিকার আছে, সম্পূর্ণ অধিকার আছে, আমি হয়তো বুঝতে পারছি না, সেখান থেকে আমি প্রেরণা নিতে পারি। এ হচ্ছে ব্যাপার। কাজে ব্যক্তিবিশেষের জীবনে এই চারটি যোগমার্গের মধ্যে কোনো একটি প্রাধান্য থাকলেও প্রকৃত মানুষ এগুলির সমন্বয়ে গঠিত। সকলেরই জীবনে থাকে অল্পাধিক ভক্তি, সৎকর্মস্প্রিয়া, নীরব ধ্যান পরায়ণতা। সুতরাং স্বামীজি স্পষ্ট নির্দেশ দিলেন, তার পরিকল্পিত এই সঙ্ঘে এই চার মার্গরই সমন্বয় থাকবে। এইটা হচ্ছে ব্যাপার। এই সঙ্ঘ মানে আমরা সকলেই এটা সমন্বয় থাকবে। এবং যদি সমন্বয় না হয় তাহলে কি হবে? ধরে নিতে হবে যে যে আমাদের জীবন কিন্তু ঠিক ঠিক সেই শ্রীরামকৃষ্ণের ভাবধারা অনুযায়ী, শ্রীরামকৃষ্ণের আদর্শে ঠিক ঠিক তৈরি হয়নি। তা কীরকম এগুলো যে চিন্তা, ধরুন আমাদের প্রত্যেকের মধ্যে কি করে চিন্তা করার ব্যাপারটা থাকে, বিচার করার ব্যাপারটা থাকে, চিন্তা করা, রিজনিং, রেশনালিটি থাকে। সেটারই আধ্যাত্মিক ক্ষেত্রে প্রসারণা হচ্ছে কি জ্ঞান যোগ। যোগ মানে হচ্ছে আমাকে যে যা ভগবানের সঙ্গে যুক্ত করে দেয়। আরেকটা হচ্ছে ভালোবাসা তো সকলেরই থাকে, সেই ভালোবাসাই হচ্ছে ভক্তি। ভক্তি মানেই ভালোবাসা। সাতু পরম প্রেম রূপা, আমার এখানে ভক্তি। ভক্তি হচ্ছে কি পরম প্রেম, ভগবানের পরম প্রেম হচ্ছে ভক্তি। ভক্তি মানেই ভালোবাসা, প্রত্যেকেরই ভালোবাসা থাকে। সেই ভালোবাসাটা আমি যখন ভগবানের প্রতিকে মোড় ফিরিয়ে দিলাম, সেই ভালোবাসা হয়ে গেল ভক্তি, ভক্তিযোগ। তারপর মনোযোগ। আর কাজ তো করতেই হয়, কাজ কে না করে, কাজের ভীষণ দাম। কাজ তো প্রত্যেকেই করতে হয়। এবং স্বামীজি আমাদের কাজের সংজ্ঞা অনুযায়ী চিন্তা করাটাও কাজ। আমি করছি ভেবে এই বোধটা থেকে যা কিছু হাতে কলমে করি বা মন দিয়ে করি, সেটাই হচ্ছে কাজ। কাজ আমি সবসময় করছি, আমার প্রত্যেকেই কাজ করছি। আর মনোযোগ দেওয়াটা তো আছেই, মনটা তো সবসময় মন দিয়ে করতে হয়। এবং আমরা দেখা যাচ্ছে আমাদের দৈনন্দিন জীবনে, মানে জাগতিক জীবনে কিন্তু এই চারটি যে ফ্যাকাল্টি বা চারটি যে বৈশিষ্ট্য, এটাকে আমরা স্বাভাবিকভাবে মিলিয়ে মিশেই কিন্তু চলি। শুধু আধ্যাত্মিক ক্ষেত্রে যখন এগুলো চারটি যোগ এই তকমা পাচ্ছে, তখনই কিন্তু আমরা ওই কৃত্রিম, ওই যে গম্ভীরানন্দজি বললেন, কৃত্রিম ভাগ করি এবং পাছে মিলে যায়, যেন মিলে যেতে চাচ্ছে কিন্তু পাছে মিলে যায় বলে আমরা একটা মানে এফর্টফুলি আর কি আমরা একটা বাধা সৃষ্টি করি। যেমন ধরুন আমি রাস্তা পার হচ্ছি, ধরুন রাস্তা পার হওয়ার সময় কি করি, রাস্তা পার হয়ে হয়তো ওই দোকান থেকে আমার মায়ের জন্য কিছু কিনবো। তাই যে রাস্তা পার হতে যাচ্ছি, এটা একটা কর্ম। এই কর্মটার প্রেরণা কি মায়ের জন্য একটা কিছু কিনতে হবে। মায়ের জন্য মা একটা কিছু বলেছেন, এর পেছনেই তাহলে কি হচ্ছে, এই কর্মটার পেছনে মায়ের প্রতি মায়ের জন্য আমার ফিলিং আছে, ভালোবাসা আছে। সেই জন্য ভালোবাসা মানে ভক্তির সূত্রটা রয়েছে, কর্ম মানে কর্মযোগের সূত্রটা রয়েছে। এবার রাস্তা পার হচ্ছি, গাড়িটা আসবে কিনা আমি সবসময় বিচার করি না, যে ওই গাড়িটা অতটা দূরে আছে, ওই গাড়িটা আমার পর্যন্ত আসার আগে আমি এদিক ওদিক তাকাচ্ছি, আমি রাস্তাটা পার হয়ে যেত। মানে বিচার ব্যাপারটা আমার জীবনের অঙ্গাঙ্গিভাবে জড়িত। তারপরে গেলাম, আর যখন দেখছি গাড়ি আসবে কি না, রাস্তা পার হচ্ছে, তখন মনটাকে তো অ্যাপ্লাই করতেই হচ্ছে। মানে মন, যেটা মন দিয়ে তো ধ্যান করি, যেটা ধ্যানযোগ বা রাজযোগ, সেই সূত্রটাও কিন্তু আছে। অর্থাৎ আমার জীবনে কিন্তু স্বাভাবিকভাবে একেবারে এই চারটি বৈশিষ্ট্য, যে বিচার ক্ষমতা, ভালোবাসা বা কর্মপ্রবণতা বা মনোসংযম করার প্রবণতা বা মনোসংযমের ব্যর্থতা, যাই হোক মনকে নিয়ে যে কারবার, এই যে চারটি জিনিস আমার কিন্তু জাগতিক জীবনে একেবারে স্বাভাবিকভাবে জড়িত থাকে। কাজে এগুলোর যখন আধ্যাত্মিক ক্ষেত্রে এগুলোকে আধ্যাত্মিক মার্গে এগুলোকে যখন প্রসারণা করা হচ্ছে, তখন তাকে আমরা চারটে যোগের নাম দিয়েছি, জ্ঞানযোগ, ভক্তিযোগ, কর্মযোগ, রাজযোগ। তা এইটাকে আমরা তখন মেলাতে পারছি না, কিন্তু মেলাতে হবে। তা কীভাবে এগুলো চারটি যোগটা কি? জ্ঞানযোগ হচ্ছে, প্রত্যেকটা যোগেরই কিন্তু নিজের শ্রেষ্ঠত্ব আছে, নিজের বৈশিষ্ট্য এবং শ্রেষ্ঠত্ব আছে। সে জ্ঞানযোগের শ্রেষ্ঠত্বটা কি হচ্ছে? জ্ঞানযোগটা কি বলছে? জ্ঞানযোগ বলছে যে
আমি শরীর নই, মন নই, বুদ্ধি নই, আমার মধ্যে একটা চৈতন্য সত্তা আছে, সেটাকে আমি বলছি আত্মা বা জীবাত্মা। আমি, আমার প্রকৃত আমি। নিজেকে শরীর নয়, মন নয়, বুদ্ধি নয়, আত্মা, শুধু এইটা জানলাম। আবার এই আত্মাই হচ্ছে সর্বব্যাপী যে পরমাত্মা, তার অংশ নয়, একেবারে তাই। প্রথমে নিজেকে আমি শরীর নই, মন নই, বুদ্ধি নই, চৈতন্য স্বরূপ জানলাম। তারপরে জানলাম জগৎব্যাপী, বিশ্ব সৃষ্টি, জগৎ শুধু নয়, সৃষ্টি জুড়ে যে রয়েছে, চৈতন্য রয়েছে, যাকে আমরা বলছি পরমাত্মা। আমার এই নিজস্ব যেন চৈতন্যের খণ্ড, যেন কথাটা বলতে হবে, এ খণ্ড নয়, যেন চৈতন্যের খণ্ড যেমন আমার মধ্যে একটা আছে, সেই খণ্ডটা কিন্তু আসলে এই হচ্ছে ব্যাপার। এই উপলব্ধি হচ্ছে শেষ কথা। এই উপলব্ধিটা হচ্ছে নির্বিকল্প সমাধিতে। আমার জার্নির, আধ্যাত্মিক জার্নির শেষ। আধ্যাত্মিক জার্নি কেন, আমি যে জন্মান্তরের মধ্য দিয়ে যাচ্ছি, এই যাত্রার কিন্তু শেষ। আমি যদি সাধক হই, আমার যে কোনো আধ্যাত্মিক সাধনার একদম শেষ কিন্তু জ্ঞানযোগ। জ্ঞানযোগের জ্ঞানযোগ মানে জ্ঞানযোগ যেখানে পৌঁছচ্ছে সেটাই। এটা হচ্ছে জ্ঞানযোগের শ্রেষ্ঠত্ব বলা যায়, যে ওই নির্বিকল্প সমাধি বা ব্রহ্মজ্ঞান কথা বলছে, এবং সেই নির্বিকল্প সমাধি বা ব্রহ্মজ্ঞানেই কিন্তু জাগতিক এই মানে আধ্যাত্মিক যে সাধনা তার শেষ। এটার দিক থেকে বলা যায় জ্ঞানযোগের একটা শ্রেষ্ঠত্ব আছে। কিন্তু সেই দিক থেকে বলতে গেলে ভক্তিযোগেরও অনেক শ্রেষ্ঠত্ব বা ভালো দিক আছে। কি, ভক্তিযোগ হচ্ছে সহজ পথ, প্রতি পদে হচ্ছে সাধু, প্রত্যেক পদেই মিষ্টি সহজ, যে কোনো জায়গার থেকে শুরু করা যায়, যে কোনোভাবে। আজকের থেকে আমি ভগবান সম্বন্ধে আগ্রহী হলাম মানে আমার ভক্ত হওয়ার সূচনা। গীতাতে তো একদম বলে দিচ্ছেন, যিনি আর্ত হচ্ছেন, যে শুধু দুঃখের সময়, বিপদের সময় ভগবানকে ডাকে, খুব স্বার্থপর, কিন্তু তা সত্ত্বেও সে ভক্ত। ভগবান কিন্তু তাকে গ্রহণ করছেন, যে আর্ত, সে আর্ত হচ্ছে, অর্থী, সে শুধু টাকা পয়সা স্বার্থের জন্য বিপদে পড়ে ভগবানকে ডাকছে, যে তাকেও ভগবান ভক্ত হিসাবে গ্রহণ করছেন। যে স্বার্থের জন্য, অর্থ মানে কোনো কিছু কাম্যবস্তু পাওয়ার জন্য করছে, তাকেও ভগবান বলছেন। কিন্তু সব থেকে যে কি তত্ত্বজ্ঞ, যে তাকে ভগবান একদম আমার জন্যই আমাকে চায়। যে ভক্তিযোগের শ্রেষ্ঠত্ব হচ্ছে কি, আমি যে কোনো সময়ে যাত্রা শুরু করতে পারি, এবং প্রতি পদে পদে হচ্ছে, এটা হচ্ছে মধুর এবং এটি সহজ পথ। যেন কোনো অধিকারী হওয়ার চেষ্টা দরকার না। আমি ভগবানকে ভালোবাসতে শুরু করলাম, সঙ্গে সঙ্গে আমি ভক্ত হয়ে গেলাম। কম ভক্তর থেকে বেশি ভক্ত, তার থেকে বেশি ভক্ত, তার থেকে বেশি, শেষকালে আমি পরাভক্তিতে পৌঁছালাম, একদম শ্রেষ্ঠ ভক্তি। যখন ভগবানের প্রতি ভালোবাসা এমন অবস্থা হবে, নারদীয় ভক্তিসূত্র বলছেন তো, নারদীয় ভক্তি, সেখানে কি বলছেন, এটা হচ্ছে আমি শেষ পর্যায়ে পড়লাম কি, সাতু অস্মিন পরম প্রেমরূপা, এটা তো বলল। ভক্তিটা হচ্ছে কি একদম ভালোবাসা, ভগবানের প্রতি ভালোবাসা ছাড়া আর কিচ্ছু নেই, ভগবান ছাড়া কিচ্ছু জানি না। এবং তার লক্ষণটা কি হচ্ছে, বলছেন যে তদ অর্পিত অখিল আচারতা তদ বিস্মরণে পরম ব্যাকুলতা। কি সুন্দর কথা, সহজ, যে সমস্ত কিছু ভগবান, তিনি ছাড়া যেন কিছু নেই, তার জন্য সব। আর হচ্ছে তদ বিস্মরণে পর, একটু ভুল হচ্ছে, একটু যেন ভুলে যাচ্ছি, তখন মনে হচ্ছে যেন আমাকে মেরে ফেললো কেউ, আমার মানে ভেতরটা যেন ছিঁড়ে যাচ্ছে, এত ব্যাকুলতা, যেমন রাধারানীর হতো যে এত ব্যাকুলতা। এই হচ্ছে তাহলে ভক্তিযোগের শ্রেষ্ঠতা। আর কর্মযোগের শ্রেষ্ঠত্বটা কি, এই দিক থেকে শ্রেষ্ঠত্ব বলা যায়, যে আমাকে কর্ম করতেই হবে, আমার স্বভাবই আমাকে কাজ করাবে। গীতাতে বলছে আমি কাজ না করে পারি না, চুপ করে শুয়ে আছি, কিন্তু মনে মনে কত চিন্তা করছি, সেটাও কাজ। যখন করছি, এটার থেকে যখন আমার নিস্তার নেই, আমাকে কাজ করাই করতে হবে, সেই কাজটাকে ধরে যদি ভগবানে পরম লক্ষ্যে পৌঁছানোর একটা রাস্তা পাওয়া যায়, তাহলে ক্ষতি কী, তাতে খুব ব্যাপার। কাজেই এইটা হচ্ছে শ্রেষ্ঠত্ব। এই যে কর্মযোগ বা কর্মকে ধর্ম বলে যে আমরা আবিষ্কার করেছি, এর ফলে কি হয়েছে জানেন তো, এর ফলে হয়েছে কি, ভগবান লাভ করার রাস্তা সকলের জন্য সর্বজনীন হয়ে গেছে। এটা হচ্ছে কর্মযোগের শ্রেষ্ঠত্ব। যা করছি তার দ্বারা, যা করি আমি সবই তোমার কাজ, আমার বলতে লাগে লাজ। যা কিছু করছি তাকেই যদি আমি ভগবানের কাজ হিসাবে করছি, তাহলে আমার কিচ্ছু করতে হবে না, কোনো কিচ্ছু পাল্টাতে হবে না। ওর দ্বারা যেখানে যাচ্ছি, যা কিছু করছি, শয়নে প্রণাম জ্ঞান, নিদ্রায় করো মাকে ধ্যান, আহার করো মনে করো, যে কোনো জায়গায় যা কিছু সব তিনি, তার জন্য করছি। এই করতে করতে ভগবানের দিকে পৌঁছতে পারি। আর মনোযোগ বা রাজযোগ না, স্বামীজি ঠাকুর যে মনোযোগ বলেছেন সেটা অন্য। রাজযোগ বা ধ্যানযোগ মানে মনের ব্যবহার, এটা হচ্ছে কি, মন সবগুলোর মধ্যে অনুস্যূত আছে, মনটাকে নেগলেক্ট করে আমি কিচ্ছু করতে পারছি না। সে জ্ঞানযোগ হোক, ভক্তিযোগ হোক, রাজযোগ, এই
কর্মযোগ হোক। সেক্ষেত্রে নিজ নিজ কর্মক্ষেত্রে প্রতিটি যোগেরই সেজন্য বৈশিষ্ট্য আছে, কিন্তু যদি সমন্বয় করা যায়, এগুলো যদি চারটিকে একসঙ্গে আমরা করতে পারি, তাহলে কি হচ্ছে, তাহলে কাজটা অনেক ইজি হয়। স্বামীজি যেটা বলছেন যে কেন সমন্বয় করতে হবে বলো তো, যদি চারটে যোগকে তুমি সমন্বয় করে না চলো, তাহলে কি হবে জানো তো, তুমি সর্বক্ষণ ভগবানের দিকে মন রাখবে কি করে? ভগবান লাভ করতে গেলে আমাদের বলা হয়েছে যে নিরবচ্ছিন্ন তৈলধারাবৎ ঈশ্বর চিন্তা করতে হবে। নিরবচ্ছিন্ন তৈলধারাবৎ, তৈলধারাবৎ বলার কারণ কি, তেলের মধ্যে সাধারণত বাবুল টাবুল হয় না, একটা পাত্র থেকে আরেকটা পাত্রে তেল যাচ্ছে, কিচ্ছু বোঝা যাচ্ছে না, একটা সরল রেখার মতো কন্টিনিউয়াস ফ্লো। তা সেরকম নিরবচ্ছিন্ন তৈলধারাবৎ ঈশ্বর চিন্তা করতে হবে। নিরবচ্ছিন্ন তৈলধারাবৎ ঈশ্বর চিন্তা যদি করতে হয়, তবে চার যোগের সমন্বয়, সারাক্ষণ ধ্যান জপ করতে 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 সংসারী লোক যারা ত্যাগ করেছে, একদম সাধন ভজন করছে, ব্রহ্মজ্ঞান লাভই যাদের, সেরকম তোতা পরিচিত এরকম হতে পারে। কিন্তু আমাদের জন্য সর্বসাধারণ ধর্ম তো শুধু মুষ্টিমেয়ের জন্য নয়, সর্বসাধারণের জন্য সেখানে চার যোগের সমন্বয়টা করতে হবে। তাহলে কি হবে, আমি সারাক্ষণ ভগবানে মন রাখতে পারবো, এবং সারাক্ষণ ভগবানে মন না রাখলে ভগবানের দিকে আমরা কিন্তু এগোতে পারবো না। সেই জন্য এই মঠ মিশনের যে ধারাটা, আমাদের সাধুদের যে জীবন ধারাটা করা হয়েছে, সেইটাই হচ্ছে ওয়ে অফ লাইফ, সাধুদের জন্য, গৃহীদের জন্য। রামকৃষ্ণ ভাবাশ্রিত সন্ন্যাসীদের যে জীবন ধারা, ওয়ে অফ লাইফ, এবং রামকৃষ্ণ ভাবাশ্রিত গৃহীদের যে জীবনধারা, গৃহী ভক্তদের যে জীবনধারা, দুটোর মধ্যে কোনো কোয়ালিটেটিভ তফাৎ নেই। যদি কিছু তফাৎ থাকে সেটা হচ্ছে কোয়ান্টিটেটিভ তফাৎ। আমাদের দিনটা কিভাবে শুরু হয়, আমাদের যে ধাতটা যে আমরা অনুসরণ করি, এটা শ্রীরামকৃষ্ণের কাছ থেকে স্বামীজি পেয়েছেন। স্বামীজি তার গুরু ভাই এদেরকে বলে দিয়ে গেছিলেন, তারা এই ছাঁচটা করে দিয়ে গেছেন। স্বামীজি এই রাজা মহারাজ, বাবুরাম মহারাজ এদেরকে, যার জন্য রাজা মহারাজ বলতেন আমাদের সাধুদের উদ্দেশ্যে, আমরা ছাঁচ তৈরি করে দিয়ে গেলাম, তোরা দাগা বুলিয়ে যা। আমাদের এই ছাঁচটা কি, এই ছাঁচটা সকলের জন্য, শুধু সন্ন্যাসীদের জন্য, এটা সবার জন্য। আমাকে আলটিমেটলি তো এই তত্ত্বটা, এই ভাবটাকে ভালো লাগলেই হবে না, আমাকে তো প্রতিদিনের জীবনে আচরণ করতে হবে, ব্যবহারটা, এটাই হচ্ছে কথা। নিজের প্রতিদিনের জীবনে যদি আচরণ না করতে পারি, তাহলে কিছু লাভ নেই। সেই আচরণের ছাঁচটা রাজা মহারাজজিরা করে দিয়ে গেছেন, রাজা মহারাজজি, বাবুরাম মহারাজ, এরা সব পার্শ্বদরা করে দিয়ে গেছেন। সেই ধারাতে চলছে। সেই চান্সটা কি, আমাদের দৈনন্দিন জীবনযাত্রাটা কেমন, এগুলোর স্থান দিতেই হবে। সেটা হচ্ছে আমরা সবাই আমাদের সবাই সিদ্ধ গুরুর কাছ থেকে আমরা দীক্ষা গ্রহণ করি, নিয়েছি। প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, মহারাজ, তাদের কাছ থেকে আমরা দীক্ষা গ্রহণ করেছি। মন্ত্র, এটা দরকার, এটা ভক্তিযোগে জন্য, এইটা হচ্ছে ভক্তি মার্গ, এটা দরকার মন্ত্র। স্বামীজি ভক্তিযোগে বলছেন যে তত্ত্ব তো আমরা বলতে পারি যে প্রত্যেকটা মানুষই পটেনশিয়ালি সেই দেবতা, কিন্তু কাজেই প্রত্যেকে নিজের চেষ্টায় আমরা দেবত্বকে জাগাতে পারি, নিজের চেষ্টার তো প্রয়োজন আছে। কিন্তু বাস্তবে দেখা যায় কি হয়, যে একটা সোলকে সবসময় আরেকটা লিভিং সোল থেকে একটা সাহায্য নিতে হয়। এটা বলছেন যে একটি সাধক আত্মা, যে স্বামীজি বলছেন সেখান থেকে সাহায্য নিতে হয়। স্বামীজি ইংরেজি ভক্তিযোগে এই শব্দটা ব্যবহার করেছেন যে সোল রিকোয়ার্স এ কুইকেনিং ইম্পালস ফ্রম অ্যানাদার সোল। এটা দরকার হয়। ইম্পালস মানে একটা ধাক্কা, কুইকেনিং বুঝতে পারছেন, এমন একটা ধাক্কা মারলো, আমি হেঁটে হেঁটে যাচ্ছিলাম, এমন ধাক্কা মারলো আমি দৌড়তে শুরু করলাম। আমার গতি ত্বরান্বিত করার জন্য আমার একটা ধাক্কা প্রয়োজন, একটা পুশ প্রয়োজন। যে আধ্যাত্মিক যে জীবাত্মা এগোচ্ছে, তার একটা মাঝে মাঝে ধাক্কার প্রয়োজন হয় প্রত্যেকটা। এবং দেখা যায় তিনি বলছেন এই ইম্পালস, এই কুইকেনিং ইম্পালস কিন্তু বই পড়ে হবে না, এটা কথামৃত থেকে আসবে না। কথামৃত আপনাকে প্রেরণা দেবে ভগবানকে ভালোবাসার, গুরুর কাছে যাওয়ার। কিন্তু যখন নিজে রান্না করার ব্যাপার আসবে, হ্যাঁ, আপনি টিভিতে দেখছেন কি সুন্দর রান্না হচ্ছে, কিন্তু আলটিমেটলি তো আপনাকে রান্না করতে হবে। কাজে এটা যেন সেরকম আমার নিজের জীবনে আমাকে রান্না করতে হবে ব্যাপারটা, যাতে ভগবান আমার কাছে বাস্তব হয়। ভগবানের দিকে যাওয়ার যে প্রচেষ্টাগুলো, সেটি যেন আমি অনুভব করি, আমি হাতে কলমে প্রচেষ্টা করছি। আমার ভেতরে একটা
কারখানা চলছে ভগবানকে পাওয়ার জন্য, এটা হতে হবে। সেই জন্য এই কুইকেনিং ইম্পালস স্বামীজি বলছেন এটা কিন্তু কোনো বই থেকে আসবে না। তুমি প্রবচন শুনছো, এই যে আমি কথা বলছি আপনারা শুনছেন, আমারও ভালো লাগছে, আপনারও ভালো লাগছে হয়তো, কিন্তু এটাও কিন্তু সেই কুইকেনিং ইম্পালস নয়। এটা কোথার থেকে আসবে? দ্যাট হ্যাজ টু কাম অনলি ফ্রম অ্যানাদার সোল, মানে গুরুর কাছ থেকে। যার কাছ থেকে আসে তাকে আমরা বলি গুরু, এবং যার কাছে যায় তাকে আমরা বলি শিষ্য। এটা হচ্ছে কাজেই আমাদের ওই দীক্ষার দরকার, ভক্তিযোগের ব্যাপার। এবং সাধারণত স্বামীজি বলছেন যে গুরু সাধারণত এই শক্তিটি সঞ্চার করেন, এই কুইকেনিং ইম্পালসটি শিষ্যের মধ্যে দেয় একটা কিছু ওয়ার্ডসের মাধ্যমে, থ্রু ওয়ার্ডস মানে মন্ত্র। ওদের কাছে বলছেন তো, সেই জন্য এসব বলছেন যে মন্ত্রের মাধ্যমে দেন, এটা বলছেন। কাজেই আমরা যেভাবে দীক্ষা নিয়েছি, আমাদের প্রতিদিনের জীবনটা এইভাবে হয়। আমাদের প্রতিদিনের জীবনের মধ্যেই সমন্বয়, যে ছাঁচটা বলে গেছেন, সেই ছাঁচটা হচ্ছে 4 যোগের সমন্বয় করা ছাঁচ। তা আমরা দীক্ষা পেয়েছি, গুরুর শক্তি আছে, মন্ত্রের শক্তি আছে, সেই মন্ত্র জপ করছি, এবং ভক্তিযোগ। আবার জপের সঙ্গে সঙ্গে ধ্যান করতে হয়। এই ধ্যানটা কিন্তু একই সঙ্গে ভক্তি এবং ওই রাজযোগের মধ্যে কিন্তু পড়ে গেল। ধ্যান করতে হয়, জপও করছি, ধ্যানও করছি। আচ্ছা, নিরবচ্ছিন্ন তৈল ধারাবাত করতে হবে তো, 24 ঘন্টা করতে হবে। এখন ধ্যান তো কতক্ষণ করবো? 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা করা যায়। কিন্তু সংসারে আছেন আপনারা, আমরাও সংসারে আছি, আমাদের একটা অন্যরকম সংসার। স্বামীজি তো সংঘ করেছেন, অন্যরকম সংসার, এটা সংসারই বটে। সবাই মিলে, কয়েকজন মিলে থাকা মানেই হচ্ছে সংসার। তা কী করতে হবে? আমরা কি করি? ওই ধ্যান জপ করলাম, তারপরে হয়তো একটু বইটই পড়লাম, মানে সদ্গ্রন্থ পড়া হলো, চ্যান্টিং গীতা টিতা পড়া হলো। সেটা আমাদের নির্দিষ্ট সময় আছে। আপনি সারা দিনে, আমরা ওই নির্দিষ্ট সময় ছাড়াও পড়ি, তেমনি এটাকেও একটা অংশ দিতে হবে। সেটা পরে কথা। মূল কথাটা হচ্ছে কি, তারপরে আমরা কাজে লিপ্ত হই, কর্মযোগ, কাজে আমরা লিপ্ত হই। আমাদের মঠ মিশনের সাধুদের ধরুন, আমি এই কথাটা বলে থাকি, সেটা হচ্ছে রামকৃষ্ণ মঠ মিশনের সাধুরা তো কেউ আধ্যাত্মিকের কথা বলে না, এটা কেউ বলে না, এটা আমরা কেউ বলি না। ভগবান লাভ করলেও বলে না, না করলেও বলে না কেউ। না করলেও বলে না যে ভগবান লাভ করেছি, কিন্তু অনেক সময় দেখা যায় যে ভগবান লাভ না করলেও অনেকে বলে পেয়েছি। যাকে সেটা বলা ঠিক নয়, আমরা বলি না কিছু আধ্যাত্মিক জীবন সম্বন্ধে কিছু বলে। যেমন ধরুন, রঙ্গনাথজি শরীর যাওয়ার পরে আমরা জানলাম যে উনি প্রতিদিনই বোধহয় মায়ের দর্শন পেতেন। এত সংযম। আপনারা অনেকেই রঙ্গনাথজি দীক্ষিত আছেন। ওনার জপের মালার মধ্যে একটা পুরনো একদম স্ক্রোল করা কাগজ পাওয়া গেল। তাতে দেখা গেল যে মা একবার তাকে স্বপ্নে দর্শন দিয়েছিলেন, একদম জীবন্ত। এবং মা অনেক বাসন কোসন মাজছে, একটা যেন উৎসব হয়ে গেছে, মা একা বাঁচছে দেখে তার মনে হয়েছে স্বপ্নের মধ্যে যে মা, তোমার এতগুলো তুমি একা মাজবে, আমি একটু তোমাকে সাহায্য করবে বাবা, করো। তিনি মাও মাজছেন, কি স্বপ্নটা ভাবলেই কত ভালো লাগে। হ্যাঁ, মাও বাসন কোসন মাজছেন, তিনিও মাকে সাহায্য করছেন ইয়েতে। তা চলো, সব হয়ে গেলো। মা খুব প্রসন্ন হয়েছেন। মা এবার বর দিচ্ছেন, চাচ্ছেন তুমি কিছু বোধহয় যেন বর দেবেন, বুঝতে পেরেছেন। তা বলছেন, মা তাহলে এই আশীর্বাদ করো, এই যে এরকম যে তোমাকে দেখছি না, এরকম যেন প্রতিদিন তোমাকে দেখতে পাই। মা বললেন, আচ্ছা তাই হবে। এইখানে গিয়ে তিনি স্বপ্নটা শেষ করেছেন, আর একটি কথাও লেখেননি, কিন্তু মা বলেছেন, তার মানে তো এটি। এবং এটি স্বপ্ন, এটি তিনি কারোর ইয়ের কাছেও বলেননি, সেবকের কাছেও বলেননি। সেবক যখন তার জপের মালার কৌটোর মধ্যে রাখে, দেখলেন তার মধ্যে আছে। অর্থাৎ এই কথাটা যদি হয়, তাহলে মা সত্যি সত্যি তাকে প্রতিদিন দেখা টাকা দিয়েছেন, এরকম করেছেন। এরা কেউ বলে না। যেমন গম্ভীরানন্দজি মহারাজ, তিনি নাকি বলেছিলেন যে আমি সবসময় মাকে দেখতে পাই, শরীর যাওয়ার পরে জানলাম। এগুলো বলেন না এরা। তা যাই হোক, তা যেটা বলছিলাম যে কী প্রসঙ্গে বলছিলাম, যে এরকম এই মন্ত্রের শক্তি আছে, গুরুর শক্তি আছে, এটা জপ ধ্যান করতে হবে। আর আমাদের গুরুরা, তারা তো, তাদেরকে আমরা বাহাদুরি কাঠ বলতে পারি। ঠাকুর যেমন বাহাদুরি কাঠ বলেছেন না, যে আর কি অন্যদের দায়িত্ব নিতে পারে তাকে বাহাদুরি কাঠ বলে। তাদেরকে অন্তত বাহাদুরি কাঠ বলতে পারি, কেন বহু লোকের দায়িত্ব নিয়েছেন তারা। তা এদের জীবনে দেখা যাবে যে বেশিরভাগ সময়, ধরুন 70 বছর কেউ আমাদের সঙ্গে কাটিয়েছেন, দেখা যাবে প্রতিদিনের থেকে নিয়ে যদি আমরা যোগ করি, প্রতিদিন কতটুকু কাজ করেছেন, কতটুকু জপ ধ্যান করেছেন, অর্থাৎ কতটুকু প্রচলিত সাধন ভজন করেছেন, যাকে আমরা আত্মমুক্তি বলছি, আর কতটুকু আজকের ঢঙে স্বামীজি বা প্রবর্তিত ঢঙে সাধন ভজন করেছেন, সেবা করেছেন, কাজ করেছেন, ওয়ার্ক ইজ ওয়ার্শিপ যাকে বলছি, সেই করেছেন। এই দুটো যদি ভাগ করা যায়,
দেখা যাবে 70 বছরের জীবনের মধ্যে হয়তো বা 20 বছর তারা ওই প্রচলিত জপ, ধ্যান, তপস্যা যাকে বলি, পিলগ্রিমেজ, শাস্ত্রপাঠ এগুলো করেছেন। 50 বছর কিন্তু তারা এই সেবা করেছেন, কর্মযোগ করেছেন, মানে মঠ মিশনের কাজ করেছেন। তাহলে কি করে হলো, তারা বাহাদুর কাঠ হলেন কি করে? তারাই সত্যি সত্যি দুটোর মধ্যে যোগ করতে পেরেছেন। কাজ মানে কাজকে পূজা হিসাবে করতে পেরেছেন, শিবজ্ঞানে জীবে সেবা করতে পেরেছেন। কাজেই এটা হচ্ছে এই কাজ আমরা করছি। কাজটা কিভাবে করব? সব কাজ তোমার কাজ, সব কাজ ঠাকুরের কাজ। এইখানে গম্ভীরানন্দজি মহারাজ ওই লেখার মধ্যে আবার গম্ভীরানন্দজিকে তুলতে হয় কি, শাস্ত্রের কথা হচ্ছে কি, কর্মের দ্বারা চিত্তশুদ্ধি হবে, চিত্তশুদ্ধির পরে জ্ঞান বা ভক্তি হবে, ভক্তি হবে, জ্ঞান হবে। গম্ভীরানন্দজি বলছেন এই যে জ্ঞান ভক্তি যোগের একটা ক্রম করেছেন, একটা যেন ছোট, একটা যেন তার থেকে আরেকটু বড়, আরেকটা যেন আরেকটু বড়, আরেকটা যেন সর্বোত্তম। স্বামীজি বা ঠাকুর এই ক্রম করেননি। অর্থাৎ জ্ঞান সর্বশ্রেষ্ঠ, কর্ম যেন সবার নিচে, কর্মের পরে ধীরে ধীরে চিত্তশুদ্ধি হলো, তারপরে ভক্তি হলো, তারপরে জ্ঞান হলো। এরকম যোগগুলোর কোনো স্তর ভেদ করেননি। যোগগুলোকে তিনি 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর এরকম কোনো ক্রম বলেননি। সব কটা যোগ ইন্ডিপেন্ডেন্টলি আমাদের মুক্তি দিতে পারে, এটা হচ্ছে স্বামীজির কথা। প্রত্যেকটা যোগই শ্রেষ্ঠ, প্রত্যেকটা যোগই নিজ নিজ ক্ষেত্রে শ্রেষ্ঠ। এটি স্বামীজির একটি কথা অন্য প্রসঙ্গে, ইচ ইজ গ্রেট ইন ইটস ওন প্লেস, এটি একটি অন্য প্রসঙ্গে স্বামীজি বলেছেন। কর্মযোগ প্রসঙ্গে সেটা অন্য কথা, কিন্তু প্রত্যেকটি যোগ সম্বন্ধে স্বামীজি বা ঠাকুরের ভাবও হচ্ছে কিন্তু তাই, যে প্রতিটি যোগই ইন্ডিপেন্ডেন্টলি আমাদের, ওদের মধ্যে ক্রম নেই। তাহলে ক্রম স্বামীজি বলছেন করতে গেলে, একটু তাত্ত্বিক কথা হচ্ছে, করতে গেলে কি করতে হবে? একই ব্যক্তির জীবনে দ্বৈত, বিশিষ্টাদ্বৈত, অদ্বৈত হতে পারে। এই আমার জীবনে ক্রম আসবে, সারাদিনে ক্রম আসতে পারে। দ্বৈত হচ্ছে 2, আমি আছি, ভগবান আছেন। কিন্তু মাঝে মাঝে আমি এরকম ভাবে, ঠাকুর আমি তো তোমার মধ্যেই পড়ি, আমি তো তোমার। ঠাকুর যেমন শ্রীরামকৃষ্ণ যেমন বলছেন, জগন্নাথ আমি কি জগৎ ছাড়া নাথ, এটা বলছেন যে জগতের নাথ তুমি, আমিও জগতের, কাজে তুমি তো আমার নাথ। আমি কখনো অংশ ভাবতে পারি, বা ঠাকুর যেমন বলছেন, মানে এরকম আছে, সেগুলো বলছি না। তা আমি কখনো সারাদিনে আমি কখনো দ্বৈত চিন্তা নিয়ে থাকতে পারি, বেশিরভাগ সময় তো দ্বৈত চিন্তা। ঠাকুর তুমি তো আছো, তুমি আমার মা, ঠাকুরকে অনেকে মা বলেন, আর মাকে তো মা বলেনি, হ্যাঁ মা। আবার আমি কখনো ভাবতে পারি ঠাকুর তো আমাকে, বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ে ঠাকুর, আমিও ঠাকুরের, কাজে আমি ঠাকুরেরই অংশ। এই গোটা ঠাকুরের রাজত্ব, আমি সেই রাজত্বের অন্তর্গত। কখনো বিশিষ্টাদ্বৈত হয়ে গেলাম অংশ, আবার কখনো আরও যদি উন্নত হয়, ফোনটা বড় ডিস্টার্ব করছে, আর আরও যদি আমরা অগ্রসর হই, তাহলে কি হবে? দেখা যাবে আমি ভুলেই গেছি। এরকম ধ্যানের সময় হয়, ধ্যান ধেয় ধ্যাতা, তো ধ্যান করতে করতে এমন হয় যে মানে সব কিছু ভুলে যায়, যার ধ্যান করছি সেই শুধু আছে। ধ্যান ধেয়, তো আমি ধ্যান কাজ করছি, যার ধ্যান করছি সে হচ্ছে ধেয়, আর আমি হচ্ছে ধ্যাতা। বলভদ্রানন্দ, শ্রীরামকৃষ্ণের ধ্যান করছি, আর আমি এখন বক্তৃতা করছি না, কিন্তু ধ্যান করছি, তিনটেরই জ্ঞান থাকে। কিন্তু যদি গভীরে যাওয়া যায়, তাহলে ধীরে ধীরে দুটো চলে যাবে, মানে আমি যে ধ্যান করছি বা নিজের নামটা অতটা খেয়াল থাকবে না, ধ্যাতাকে ভুলে গেছি। আবার আমি যে ধ্যান করছি সেটাও ভুলে গেছি, কি কাজ করছি সব ভুলে গেছি, কিন্তু তিনি হৃদয়ে জুড়ে আছেন। এরকম যদি থাকে তাহলে যেন অদ্বৈত, আমি যেন মিশে গেলাম, তিনিই শুধু আছেন। আরও যদি নামরূপ চলে যায় সেটা নির্বিকল্প সমাধি। কাজেই এরকমভাবে হতে পারে যে আমি এরকমভাবে দ্বৈত বিশিষ্টাদ্বৈত, অর্থাৎ 4 যোগকে, 4টি যোগ। আসল কথাটা হচ্ছে কি, 4টি যোগই কিন্তু গুরুত্বপূর্ণ, সমান গুরুত্বপূর্ণ। এটিকে সমন্বয় করলাম। আমাকে কাজ, আমি জপ ধ্যান করলাম, এটা ভক্তি হলো, রাজযোগ হলো, আর কাজ করছি, সারাদিন ধরে কাজ করছি ভগবানের উদ্দেশ্যে। এই ভগবানের উদ্দেশ্যে কাজ করছি মানে ভক্তি আর কর্ম তো মিলেমিশে থাকছে, ভক্তি আর কর্ম মিলেমিশে থাকছে। এখানে গম্ভীরানন্দজি মহারাজ যেটা বলছেন যে আমাদের কাজ হচ্ছে কি, ওই গীতার কর্মযোগ থেকেও এগিয়ে যাচ্ছে। সেখানে কি হচ্ছে, আমি কাজ করলাম, কাজ করাতে একটা ফল হলো, সেই ফলটাকে আমি ভগবানের ফল উদ্দেশ্যে সমর্পণ করলাম। এই কিন্তু আমাদের হচ্ছে ওই
শিবজ্ঞানে জীবের সেবা আমাদের হচ্ছে কি, যার কাজ করছি সে আমার ঠাকুর। মন্দিরে শ্রীরামকৃষ্ণের ধ্যান করলাম, মন্দিরে শ্রীরামকৃষ্ণের পায়ে ফুল দিলাম, তারপর যে কাজ করছি, যাদের কাজ তো কারোর জন্য করছি, বুঝি বা না বুঝি কারোর জন্য করছি, তারা প্রত্যেকেই শ্রীরামকৃষ্ণ। কাজে মাঝখানে আবার কোনো ফল তৈরি করে আবার তাকে অর্পণ করার নেই, সরাসরি আমি প্রভু সেবা করছি। এই হচ্ছে আমাদের কর্মযোগ করছি। আর বিচার তো সব সময় থাকতে হবে, সব সময় বিচার থাকতে হবে। তার মানে ধ্যান কর্ম ভক্তি মিশে গেল। আরেকটা কি, ঠাকুর স্বামীজি এবং ঠাকুর একদম গোড়াতে বলে দিয়েছেন, এক বোধটা থাকতেই হবে। অদ্বৈত জ্ঞান আঁচলে রেখে তোমাকে যা খুশি তাই করো, এইটা রাখতেই হবে, এক বোধটা রাখতে হবে। এক বোধ থাকা মানেই হচ্ছে জ্ঞান যোগ লক্ষ্য। বিচার থাকা, বিচার হচ্ছে জ্ঞানের এলিমেন্ট, আর এক বোধ থাকা, আমি সব সময় হচ্ছে এক বোধ, এটা আমাদের মনের মধ্যে। অদ্বৈত জ্ঞান আঁচলের থেকে রেখে যা খুশি তাই কর, সবসময় এক বোধটা থাকবে যে সবার মধ্যে ঠাকুর আছেন, সবার মধ্যে মা আছেন, প্রত্যেকটি মানুষের মধ্যে ঠাকুর আছেন, আমার ইষ্ট সবার মধ্যে আছে। এক জ্ঞানের নাম হচ্ছে জ্ঞান, বহু জ্ঞানের নাম হচ্ছে অজ্ঞান। দুই জ্ঞানের নাম বা বহু জ্ঞানের নাম হচ্ছে এই এক বোধ। অদ্বৈত জ্ঞান আঁচলে রেখে যা কিছু করছি সব তিনি, মানুষের সেবা করছি তিনি। শ্রীরামকৃষ্ণের জায়গায় শ্রীকৃষ্ণের জন্ম পালন হচ্ছে, শ্রীকৃষ্ণ মানে তিনি, আমাদের কিচ্ছু অসুবিধা হয় না, আমরা জন্মাষ্টমী পালন করি সব জায়গায়, সব দেবতার মধ্যে তিনি, যার জন্য সর্বদেবদেবী স্বরূপিনী বলা হচ্ছে। সব দেবদেবতার মধ্যে তিনি, সব অবতার মধ্যে তিনি, সব মানুষের মধ্যে তিনি, এই জিনিসটা থাকতে হবে। যার জন্য ঠাকুর বলছেন জ্ঞান মিশ্রা ভক্তি, জ্ঞান মিশ্রা ভক্তি কর্ম ধ্যান, সব কিছুর মধ্যে জ্ঞান। এই জ্ঞান মানে হচ্ছে এই এক, সব এক দেখছি, সব রাম দেখছি, ঠাকুর বলছেন। মহাপুরুষ মহারাজ বলছেন সবার মধ্যে তাকে দেখছি, শিষ্যকেও নমস্কার করছেন। এই বোধটা আমরা হয়তো এরকম এক্ষুনি দেখতে পাচ্ছি না, কিন্তু এই বোধটা মাথার মধ্যে যেন ঢুকে যায়, এই কনভিকশন যেন হয়ে যায়। এই যদি হয় আমার হয়ে গেল, সমন্বয় হয়ে গেল একেবারে চার যোগের। অর্থাৎ এইভাবে করতে হবে যে ধ্যান জপ করব, আর সঙ্গে সঙ্গে লোকের সেবা করব, কর্মজ কাজটাকে পূজা জ্ঞানে করব। আবার কাজ তো যে কোনো কাজই পূজা কেন, প্রত্যেকেই ভগবান বলেই যে কোনো কাজ পুজো। ওই কাজের মধ্যেই কিছু কিছু কাজ আবার লোকের উপকারের জন্য করতে হয়, যাতে অন্যের কল্যাণ হয়। যার কল্যাণ করব তখন আমি ভাববো ভগবানেরই সেবা করছি, তাহলেই শিবজ্ঞানে জীবের সেবা হলো। এগুলো করে যাবে চার যোগের, এটা তিন যোগের সরাসরি সমন্বয় হলো। আর সবার মধ্যে এক আছে এই জিনিসটা বললেই কিন্তু একেবারে চার যোগের সমন্বয় হয়ে গেল। এটা রাখতে হবে, অদ্বৈত জ্ঞান আঁচলে বেঁধে যা খুশি তাই কর, সব এক, এক ব্রহ্ম, এক ভগবান, সব কিছু। 36 জাতের এটো কুরোচ্ছ, মাকে বলছে 36 কোথায়, সব যে আমার। এই হচ্ছে জ্ঞান। জ্ঞান আবার এর মধ্যে ভক্তি, ভালো লাগা, ভালোবাসা এবং কর্ম সব মিলে যাচ্ছে। তা এই হচ্ছে আমাদের এদের জীবনযাত্রা যেটা, সেটাই। আর সেবাযোগ কথাটা হচ্ছে কি, সেবাযোগ বলে এরকম কোনো শাস্ত্রীয়ভাবে যোগ নেই, সবথেকে ইম্পর্টেন্ট কিন্তু শেষকালে দাঁড়াবে অভ্যাস যোগ। সেবাযোগ মানে হচ্ছে, এটা আমাদের মঠ মিশনে প্রচলিত একটা কথা। এই যে শিবজ্ঞানে জীবের সেবা বলা হয়েছে না, সেবা মানে সেবার উপরে ভীষণ জোর, লোকের সেবা করো। যে সেবার থেকে অন্যের জন্য সামান্য সেবা করলে হৃদয়ে সিংহ বলের সঞ্চার হয়। স্বামীজি কর্মযোগে একটা কথা বলছেন, কর্মযোগে সুন্দর কথা, যে কর্মযোগ মানে হচ্ছে কি, আমি নিজের জন্য কিছু চাইব না, কাজ করব উইদাউট এনি মোটিভ, কোনো নিজের জন্য কিছু চাইব না, এটাই হচ্ছে কর্মযোগ, নিষ্কাম কাজ। এবং ভক্তিপথে যারা চলে তাদের কর্মযোগটা সহজ হয়, কারণ তারা কাজ করছে ভগবানের জন্য, যেমন আমরা করছি সব ঠাকুরের কাজ। আমরা যেদিন থেকে এসেছি সেদিন থেকে দাদারা বড়রা বলেছে এই সমস্ত কাজ হচ্ছে ঠাকুরের, সঙ্ঘের কাজ, সঙ্ঘ মানেই ঠাকুর, ঠাকুর। আবার মা আবার গৃহীদের জন্য বলছেন একই কথা, সংসার আর কার, সংসার তো তারই, তুমি জানবে যে তুমি ঠাকুরের সংসারে ঠাকুরের কাজ করছো, একই কথা। যেই বললাম না যে সন্ন্যাসীদের যা, গৃহীদেরও তাই, এক ওয়ে অফ লাইফ, শুধু কোয়ান্টিটেটিভ তফাৎ থাকতে পারে। আমাদের সংসার, সবাই আমাদের সংসার বিরাট সংসার, আপনাদের সংসার হয়তো ততটা বড় নয়, কিন্তু কোয়ান্টিটেটিভ তফাৎ থাকলেও কোয়ালিটেটিভ তফাৎ নেই, প্রকার হচ্ছে এক, পরিমাণ হয়তো আলাদা, এটা বলতে হবে। তা যাই হোক, তা কি বলতে গেলাম ভুলে যাচ্ছি। তা যাই হোক, এটা
সেবাযোগ, সেবাযোগ তো শিবজ্ঞানে জীবে সেবা, স্বামীজির কথা বলছিলাম কর্মযোগে, যে মানুষের কল্যাণের জন্য আমাদের মোটিভলেস কাজ করতে হবে। আমি যে কাজ করছি তার পেছনে আমার কোনো মোটিভ থাকবে না, মোটিভ না থাকলে আমার কর্মযোগ হলো। কিন্তু তারপরেই স্বামীজি বলছেন যে কিন্তু বেশিরভাগ লোকই কিন্তু এই মোটিভ ছাড়া, কোনো একটা উদ্দেশ্য থাকবে না, এরকমভাবে কাজ করতে পারে না, বেশিরভাগ লোকই পারে না। এটা বলি আবার বলছেন, তাও কিন্তু প্রত্যেকটা যুগে প্রত্যেকটা দেশে দুই একজন এরকম পাওয়া যায় যারা কাজ করে কিন্তু তাদের কোনো কামনা নেই, একদম মোটিভলেস কাজ, কোনো নিষ্কাম কাজ করে যাচ্ছে। স্বামীজি তাদেরকে খুব প্রশংসা করছেন, দে আর দি সল্ট অফ দি আর্থ, এই কথাটা বলছি, ইংরেজি বক্তৃতা তো, যে দে আর দি সল্ট অফ দি, মানে তারাই হচ্ছে মহাপুরুষ, একদম অনন্য পুরুষ। তারপরে বলছেন এদের থেকে উচ্চ শ্রেণীর এক পর্যায়ের লোক আছে, তাদের সংখ্যা খুব কম। তারা কি, তারা যে শুধু নিজের জন্য কোনো কাজ করে না তাই নয়, নিজের জন্য কিচ্ছু চায় না, মোটিভলেস, শুধু তাই নয়, তারা পরোপকারের জন্য কাজ করে। এই রকম লোক হচ্ছে এদের থেকেও বেশি। নিষ্কাম কাজ করছি, আমি কিচ্ছু চাচ্ছি না নিজের জন্য, শুধু না, সব সময় পরোপকার, মানে সেই হচ্ছে সেবা, এ হচ্ছে সেবাযোগ, যে পরোপকারের জন্য করছে। তখন বলছেন যে এই রকম লোকই হচ্ছে শ্রেষ্ঠ। তুমি যদি 5 মিনিটও তুমি এই রকম নিজের জন্য করছো না এবং পরের উপকারের জন্য একদম একদম কাতর হয়ে মন প্রাণ দিয়ে পরের উপকারের জন্য করছো, তাহলে কি হবে জানো তো, তোমার মধ্যে এমন শক্তি থাকবে যে ইউ উইল হ্যাভ দি পাওয়ার টু মুভ দি ওয়ার্ল্ড। বলছেন তোমার মধ্যে সারা জগতে আলোড়ন সৃষ্টি করার মতন তোমার ক্ষমতা থাকবে। আমি কর্মযোগী থেকে ব্রহ্মচারীদের বলি, এবং সত্যি সত্যি নিজেকেও মোটিভেট করি, দেখো তোমরা সবাই 5 মিনিট তো অন্তত করেছো, কাজে আমরা কিন্তু প্রত্যেকের মধ্যে এত বড় শক্তি আছে। যদি না করতে পারি, মানে আমরা যদি জগৎকে মুভ করতে না পারি, তার মানে আমরা অন্য জায়গায় যত্ন নিইনি, সেই জন্য হচ্ছে। তা যাই হোক, এইটা হচ্ছে সেবাযোগ। এই সেবাযোগ যখন হচ্ছে, আমাদের সংঘের পরিচিত কথা, এই সেবা হিসাবে যখন করা যাচ্ছে না, সমস্ত কাজই হবে সেবা, তখন একেবারে জ্ঞান, কর্ম, ভক্তি, যোগ, এটা একদম অটোমেটিক্যালি একসঙ্গে মিশ্রিত হয়ে যাবে। যাকে সেবা করছি তার প্রতি কী ভালোবাসা থাকছে, ভালোবাসা দিয়েই তো করতে হবে, হাতকাছড়াভাবে তো করা যাবে না। অটোমেটিক্যালি এমন তাগিদ, তার মধ্যে ভালোবাসা আসছে, ভক্তি আসছে, একদম সাক্ষাৎ ঠাকুর। 50টি লোক আছে, রিলিভ করছি, 50টি লোককেই ঠাকুর ভাবছি, তার মানে জ্ঞানযোগ তো হয়ে গেল, সব এক দেখছি, অটোমেটিক্যালি হয়ে যাবে। প্রত্যেকে কীভাবে কাজ করছি, কি দিচ্ছি তা নয়, 5 কেজি চাল দিচ্ছি সেটা ইম্পর্ট্যান্ট। কেউ বলতে পারে ওই ভাবের কথা দিও, আমি 5 কেজি চাল পাচ্ছি, ক্ষুধার্ত মানুষ, হ্যাঁ ঠিক আছে আপনার দিক থেকে তাই, কিন্তু আমার দিক থেকে নট অনলি দি সাবস্টেন্স আই এম গিভিং ইউ, বাট হাউ, উইথ হোয়াট অ্যাটিটিউড আই এম গিভিং ইট টু ইউ, দ্যাট ম্যাটার্স মোর স্পিরিচুয়ালি। এটা হচ্ছে আমার জন্য, হচ্ছে কি ওটা বেশি প্রয়োজন, যে শুধু কি দিচ্ছি তা নয়, কিভাবে দিচ্ছি, সব ক্ষেত্রে কিন্তু কাজ কিভাবে করছি তা নয়, শ্রদ্ধা, তাহলে তো পুজো হবে। আমি একটা জিনিস ঠক করে 1 গ্লাস জল রেখে দিলাম, আমি তৃষ্ণার্ত, আপনি ঠক করে একটা জলে আমি খেলাম, আমার একটু খারাপ লাগবে। আবার দেখছি সামান্য জল একটা সুন্দর প্লেটে নিয়ে এসছেন, আবার আনতে দেখছেন একেবারে ভক্তি করে এমনভাবে দিচ্ছেন 1 গ্লাস জলই, হ্যাঁ, কিন্তু আপনি এত যেন ধন্য হয়ে যাচ্ছেন। ওটা দেখলে কি আমার ভেতরটা, শুধু জল আমার ভেতরটা জোড়াবে তা না, আপনার ওই যে মুখে চোখে তৃপ্তি, সেটাও আমার অন্তরটাকে, এই হচ্ছে পুজো, এই হচ্ছে সেবা, এই হচ্ছে সেবা যোগ। এর ফলে কি হচ্ছে, সব আপনি মিলে যাচ্ছে, জ্ঞান মিলছে, ভক্তি তো থাকছে, কর্ম তো হচ্ছে, আর আপনি এত মনোযোগ দিয়ে করছেন না। এরপরে আপনি ধ্যান, ওই মন দিয়েই তো ধ্যান করছি, কাজে আপনার কাছে এই কাজ হচ্ছে ধ্যান, কর্মযোগ হচ্ছে ধ্যানযোগ। কর্মযোগ ভালো কাজ করলে, ভালো সেবা করলে তারপরে ধ্যান করা সহজ হয়। কাজে অটোমেটিক্যালি এই সেবাযোগের সেই জন্য আমাদের জীবনের প্রেরণাই থাকবে সেবা। শ্রী মা বলছেন, ঈশানানন্দজিকে বলছেন যে কিসে ভগবানের কৃপা হয় বলা যায় না, এটা বলছেন। প্রথমে মা বলছেন ভগবানের যে কিসে কৃপা হয় বলা যায় না, তার ইচ্ছায় তার কৃপা হয়। আমরা ডেকে যাচ্ছি, ডেকে গেলে লাভ হচ্ছে কি, মনটা ভালো হচ্ছে, শুদ্ধ হচ্ছে, পবিত্র হচ্ছে, সেটাও কম লাভ নয়, বিরাট লাভ।
কিন্তু কিসে তার কৃপা হবে, কিসে তিনি এসে দেখা দেবেন বলা যায় না। মা বলছেন, বলেই বলছেন, তবে কিসে প্রসন্ন হয় জানো? কিসে কৃপা হয় তা বলছেন না, তবে কিসে তিনি সব থেকে প্রসন্ন হয় জানো? এই যে তোমরা যা করছো তাতে সব থেকে প্রসন্ন, অর্থাৎ সেবাতে প্রসন্ন। মা নিজে পরিষ্কার করে বলছেন, এটা আমি বললাম না। অর্থাৎ সেবাতে প্রসন্ন হয়। কিসে কৃপা হবে, কিসে দেখা দেবেন সেটা নয়, কিন্তু কিসে তিনি সব থেকে প্রসন্ন হন? সেবাতে। তোমরা যা করছো এই সেবাতে প্রসন্ন হয়। কাজে সেবা যোগ। আর অভ্যাস যোগ কি? এগুলো তো এবার করতে হবে, তো সবই জেনে গেলাম, কিন্তু নিজে ওই রান্না না করলে তো হবে না, তাই না? প্রতিদিন রান্না করতে হবে। একটা ভালো রেসিপি আইটেম আপনি পেয়েছেন, একজনকে রান্না করে দিতে হবে, প্রতিদিন তো রান্না করতে হবে, রান্নাটা ভালো হবে। ধীরে ধীরে আপনি এক্সপার্ট হয়ে গেলেন, ওই রান্নার জন্য আপনাকেই ডাকবে। কাজে প্রতিদিন অভ্যাস করতে হবে। সব জায়গায় আমাদের অভ্যাস যোগ এটি শাস্ত্রে আছে। এটি কথামৃতে ঠাকুর ব্যবহার করেছেন, গীতাতে বোধহয় 3 বার আছে, ওই ইন্ডেক্স দেখে দেখা যায়। অভ্যাস যোগযুক্তেন চেতসান নাম্ন গামিনা, এটা বলছেন। আর যোগসূত্রেতেও অভ্যাস আছে, যে গীতাতে যে অভ্যাস যোগের কথা আছে, যে চঞ্চলং হি, চিরকালের সমস্যা, মনকে তো সংযত করতে পারি না। অর্জুন বলছেন বোধহয় 4র্থ অধ্যায়, চঞ্চলং হি মনকৃষ্ট প্রমাথি বলবদ্রীঢ়ং তৎসাহং নিগ্রহং মন্যে বায়ুর ইব সুদুষ্করম। যে হে, তুমি তো বলছো মনকে একাগ্র করতে হবে, চঞ্চল ভীষণ, প্রমাথি ভীষণ, আমাকে একদম মানে শেষ করে দেয়, বলবৎ দৃঢ়, মনের সাংঘাতিক বল, আমাকে একদম কাবু করে দেয়। হ্যাঁ, তৎসাহং নিগ্রহ, মানে একে যে আমি নিগ্রহ করবো, এক জায়গায় টানবো, বায়ুরই বা শুধু একটা বাতাসকে একটা জায়গায় আটকে রাখার মতন। শ্রীকৃষ্ণ কী বললেন? ঠিক বলেছ। শ্রীকৃষ্ণ বললেন কেন পারবে না, এরকম বলছে না। অসংখ্যয় মহাবাহ মন দুর্নিগ্রহম চলম, তুমি যা বলছো মহাবাহ, হে মহাবীর, মহাবীর এগুলো সম্বোধন করে আত্মশ্রদ্ধা জাগাচ্ছেন অর্জুনের, যে অসংখ্যয় মহাবাহ মন দুর্নিগ্রহ। হ্যাঁ, মনকে নিগ্রহ করা খুব কঠিন, চলম, এত চঞ্চল, কিন্তু ভেরি ডিফিকাল্ট বাট নট ইম্পসিবল, খুব কষ্টকর কিন্তু অসম্ভব নয়। কি বলছেন? অভ্যাসেন তো কমতেয় বৈরাগ্যেন চ গৃচ্ছতে। অভ্যাস প্রতিদিন 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 করতে হবে একই জিনিস। আর যোগে সুন্দরভাবে বলেছে পতঞ্জলি যোগসূত্রে, একই কথা বলছে, অভ্যাস ও বৈরাগ্যাভ্যাম তম নিরোধ। মনটাকে নিরোধ, মানে চিত্তবৃত্তিকে, মনের মধ্যে কোনো চিন্তা থাকবে না, কাম সমুদ্রের মতন হবে, একদম শান্ত। সেটাকে হচ্ছে চিত্তবৃত্তি নিরোধ কীভাবে করে? অভ্যাস এবং বৈরাগ্যের দ্বারা। বিষয়ে আরেকটা জিনিস টানছে, এক্ষুনি ভোটের রেজাল্ট কী হবে টানছে, আর আমি এখানে বসে 4 তারিখ আমি এখানে বসে ধ্যান করব, হবে না তো। সেই জন্য বৈরাগ্য থাকতে হবে, ওইদিকে মনটাকে দরজা বন্ধ করে আসতে হবে, মনের দরজাটা বন্ধ করে আসতে হবে, বৈরাগ্য, মন ওদিকে যাবে না। তারপরে অভ্যাস, প্রথমে বৈরাগ্য, যে জিনিসটা করতে চাচ্ছি তার বিপরীত জিনিসগুলো চাই না, ওগুলো চাই না, এখন মনকে বুঝিয়ে দিয়েছি ওখানে আর যাবে না। এবার এখানে এই ঘরে যা পাওয়া যায় তাই, ওই ঘরে যা আছে তার প্রতি আমার আকর্ষণ নেই। এবার ধীরে ধীরে মনকে করতে হবে, সেটা হচ্ছে অভ্যাস। তাহলে অভ্যাসটা কি? তা অভ্যাসটা বলছে, খুব সুন্দর কথা, এটা মনে রাখলে ভালো হয়। হ্যাঁ, দেখবেন বলছেন, এটা যোগের কথা, পতঞ্জলি যোগসূত্রে, সাতু দীর্ঘকাল নৈরন্তর্য সৎকারা সেবিত দৃঢ় ভূমি। অভ্যাসের অভ্যাস করতে হয়, বুঝতে পেরেছেন? অভ্যাসের অভ্যাস করলে অভ্যাস দৃঢ় হয়। আমি জানি অভ্যাস করতে হবে, এই অভ্যাসটাকে আবার প্র্যাকটিস করি, প্র্যাকটিস অফ প্র্যাকটিস। তাহলে কি হচ্ছে? সাতু, না সা নয় স, সতু, কারণ অভ্যাস তো স, এটা হবে সতু। এই অভ্যাসের সংজ্ঞাটা কি? দীর্ঘকাল ধরে করতে হবে। তারপর বলছে নিরন্তর করতে হবে। আরেকটা কথা আছে কি? সৎকার দিয়ে করতে হবে। সৎকার কথাটার মানে হচ্ছে শ্রদ্ধা, ভালোবাসা, এসব দিয়ে করতে হবে। ধ্যান করছি, দীর্ঘকাল করলাম কিন্তু করলাম না, মানে আদর করে ভালোবেসে শ্রদ্ধা সহকারে করলে, বেকার কথা, আবার তো ধ্যান করতে হবে। এরকম করে আমি 50 বছর ধ্যান করছি, কিন্তু আবার ধ্যান। যেরকম লোককে ইনসুলিন নিতে হয়, দিয়ে যাচ্ছে, কিন্তু মনে একটা কতদিন যে বাঁচবো, কতদিন যে ইনসুলিন নিতে হবে, এরকম বলে না? সেরকমভাবে ধ্যান করলে বা মন করলে হবে না, দীর্ঘকাল করতে হবে, মানে চিরকাল করতে হবে। দীর্ঘকাল শুধু নয়, চিরকাল করতে হবে, নিরন্তর।
ব্রেক দিয়ে নয়। 10 বছর ধরে ধ্যান করছি, কিন্তু 10 বছরের ব্যাপার আছে, 1 মাসে একবার করেছি তাহলে হবে না। প্রতিদিন দীর্ঘকাল নিরন্তর আর ভালোবেসে করতে হবে। এটা করলে কি হবে? দৃঢ়ভূমি, অভ্যাসটা দৃঢ় হবে। এই অভ্যাসটাই আমার স্বভাব হয়ে যাবে। স্বামীজি বলছেন না, আমরা বলি হ্যাবিট ইজ দি সেকেন্ড নেচার, স্বামীজি বলছেন না, হ্যাবিট ইজ ফার্স্ট নেচার অলসো। স্বভাব মানেই হচ্ছে অভ্যাস। কাজে এই করতে করতে অভ্যাস, যে কটা বলা হলো এই 4 যোগের দৈনন্দিন জীবনে, কাজেই অভ্যাস যোগটার উপরে দাঁড়াতে হবে। সবগুলো জেনে নিয়েছি, কঠিন কিছু নয়। কেন আমাদের চরিত্রের মধ্যে 4টে যে যোগ আছে, তার যে বীজগুলো আছে, বীজগুলো মিশে আছে, চরিত্রের মধ্যে মিশে যায়, বাস্তবিক অর্থে মিশে যায়। কিন্তু যখনই যোগ হয়েছে আমরা কৃত্রিম ব্যবধান করেছি। কৃত্রিম ব্যবধান করব না। 4টি যোগই ভগবানের কাছে নিয়ে যায়, ঠাকুর শিখিয়েছেন, মা শিখিয়েছেন, স্বামী। আমাদের ওই নিয়ে আমি ধ্যানই দেবো না। এটা জ্ঞানযোগ করলাম, কাজ এইভাবে কাজ করব, কর্মযোগ হয়ে গেল। ভগবানকে ভালোবাসছি, জপ ধ্যান করছি, ভক্তিযোগ হচ্ছে, কাজ করছি, কর্মযোগ হচ্ছে, মন দিয়ে করছি। ওই ধ্যান যোগের মাঝে মাঝে জপের সঙ্গে ধ্যান করছি, প্রতিদিন একটু একটু ভালো লাগবে, ভালোবেসে করছি। এগুলো সব কিছু করতে হয় কি? অভ্যাস। অভ্যাসটা কি? কাজ করছি হয়তো সারাদিন, কত কাজ, সঙ্গে সঙ্গে মনে পড়লো, আরে এরকম ভাবছি কেন, এখন 5 ঘন্টা কাজ করতে হবে। আপনি বেরিয়ে অনেক কাজ ঘুরে টুরে এসছেন, কিন্তু 5 ঘন্টা কাজ আপনাকে করতেই হবে, কে করে দেবে? লাগছে, তখনই আপনি মনে, আরে কী করছি, ধন্য তো, এগুলো তো সব ঠাকুরের কাজ। এইভাবে নিজের মনে অভ্যাসকে স্থাপন করতে হবে। যেই আপনি ভাবলেন ঠাকুরের কাজ, আপনার একই পরিশ্রম হবে, পরিশ্রম গায়ে লাগবে না, আপনার সেই 5 ঘন্টা সময়ই লাগবে, কিন্তু আপনার মনে হবে 5 ঘন্টা কোথা দিয়ে চলে গেল। লাভ সবসময় আমার, যিনি করছেন তার লাভ। এইভাবে অভ্যাস করতে হবে। আরেকটা কি? অদ্বৈতগা না চলে, ওই একের বোধটা রাখতে হবে। দ্যাট ইজ দি আলটিমেট ট্রুথ। সব এক। আমরা আসলে ভগবানের সমুদ্রে ভগবান হয়ে ডুবে আছি। আমাকে যদি একটা জলের মধ্যে ডুবিয়ে দেয়, আমি একটা সমুদ্রে স্নান করছি, ডুব সাঁতার কাটছি, কী হবে? চারপাশে সমুদ্র। এর সঙ্গে সঙ্গে যদি হয় যে আমিও সমুদ্রের অংশ, এটা যা হয়, এই হচ্ছে আলটিমেট ট্রুথ। এটাই হচ্ছে অদ্বৈত সত্য, যে আমি ব্রহ্ম সমুদ্রে ডুবে আছি, আমিও ব্রহ্ম। কাজে সব এক, যাদের দেখছি সব এক। সমস্ত দেবদেবীর মূর্তি এক, সমস্ত অবতার এক। কেন? আমার ইষ্ট হচ্ছে ব্রহ্মস্বরূপ, আমার আত্মার মধ্যে তিনি আছেন, তিনি ব্রহ্মস্বরূপ। এটা ভাবতে হবে সবসময়। শ্রীরামকৃষ্ণকে ভালোবাসছি, তিনিই ব্রহ্মস্বরূপ, তিনিই সেই এক তত্ত্ব। এই শ্রীরামকৃষ্ণ রূপেই ভালোবাসি, শ্রী মা রূপেই ভালোবাসি, কোনো ক্ষতি নেই। মায়ের মুখের ওরকম হাসি, ওটাই ভাল লাগে, কিন্তু তিনি ব্রহ্মস্বরূপ, শ্রীরামকৃষ্ণ ব্রহ্মস্বরূপ। এইভাবে অটোমেটিক্যালি আমাদের 4টি যোগ আলাদা, এই চিন্তাটাই মন থেকে ঢুকে দেবো, আমাদের আসে না। আমরা শুধু শ্রীরামকৃষ্ণের যে আদর্শটা দেখিয়ে গেছেন, সেই ছাঁচটা, ওই যে আমরা ছাঁচ তৈরি করে দিয়ে গেলাম, তোরা দাগা বুলিয়ে যা, এইটা আমাদের মনে করতে হবে। গম্ভীরানন্দজি আমাদের ব্রহ্মচারীদের অক্ষয় তৃতীয়ার দিন আমাদের ট্রেনিং সেন্টার স্থাপিত হয়েছে। অক্ষয় তৃতীয়ার দিন অনেক জায়গায় আমাদের রামকৃষ্ণ মঠ মিশনের প্রতিষ্ঠা হয়েছে। তা সেখানে 1975 সালে ব্রহ্মচারীদের উদ্দেশ্যে বলছেন একটা কথা, বলে দেখো, বাইরে আমরা শাস্ত্র পড়ি, করি, আমরা অনেক সময় দ্বৈত, বিশিষ্টাদ্বৈত, অদ্বৈতের কথা বলি, এগুলো সব বলি ঠিকই, বলবো, চর্চাও করব, কিন্তু আমাদের ভেতরের ভাব যদি মানে শুনতে চাও, সেটা হচ্ছে কি জানো তো? আমরা ঠাকুরমা স্বামীজিকে বিশ্বাস করি। আর আমরা কি বিশ্বাস করি জানো তো? ঠাকুরমা স্বামীজিকে বিশ্বাস করলেই, তাদেরকে অনুসরণ করলেই আমরা সব পেয়ে যাব। উই বিলিভ ইন ঠাকুর মা অ্যান্ড স্বামীজি অ্যান্ড উই বিলিভ ইন ফলোয়িং দেম। মানেটা কি? কথাটা হচ্ছে আমরা অদ্বৈতে যা বলছি, কিন্তু ঠাকুরমা স্বামীজিকে আমরা বিশ্বাস করি এবং তাদেরকে অনুসরণ করাটাকে আমরা বিশ্বাস করি। এটার মানে হচ্ছে কি, তাদের অনুসরণ করলে, তারা যে ছাঁচটা করে দিয়ে গেছেন, স্বামীজি বললেন শ্রীরামকৃষ্ণ ছাঁচ, ঠাকুরমা স্বামীজি, তিনজনই ছাঁচ, রাজা মহারাজেরা ছাঁচ। তারা এই যে ছাঁচটা করে দিয়ে গেছেন, জপ ধ্যান করো, প্রার্থনা করো, ধর্মগ্রন্থ পড়ো, আর কি করো, সমস্ত কাজ তার কাজ হিসাবে করো, আর সাধ্যমতো মানুষের সেবা করো। এবং সেবা করার সময় জানবে মানুষের সেবা করছো না, ঠাকুরেরই সেবা করছো। এইভাবে আমরা চলবো। সিম্পল ব্যাপার। ওই 4 যোগ কোথায় মিশলো তা নয়, এটা যদি করি, আমি শিওর হলাম, ওদেরকে ফলো করছি, 4 যোগ মিলে যাচ্ছে,
চার যোগ মিলে যাওয়ার জন্য কি হচ্ছে, ওই স্বামীজির কথাটা মনে রাখতে হবে যে তুমি যদি চার যোগের সমন্বয় না করো তাহলে ওই নিরবচ্ছিন্ন তৈলধারাবৎ সবসময় ভগবানে মন রাখবে কি করে, এটা মনে রাখতে হবে। আর স্বামীজির আরেকটা কথা হচ্ছে যে প্রত্যেকটা যোগই কিন্তু ত্যাগের কথা বলছে, এই পবিত্রতার ত্যাগের কথা, ওইটা রাখতে হবে। ত্যাগ মানে ভগবানের প্রতি ভালোবাসা, আর বিষয়টাকে ওয়ার্ল্ডলি থিংস ধীরে ধীরে দূর কর। ভগবানের প্রতি ভালোবাসা এই ত্যাগ, এই পবিত্রতা থাকবে, ভগবানের প্রতি ভালোবাসা তো থাকবেই। আর এই চারটি যোগকে সমন্বয় করলে কি হবে, সারা দিন ধরেই এদিক হোক ওদিক হোক নানাভাবে আমি কিন্তু সবসময় ভগবানকে ধরে আছি। আমার মোবাইলের ইয়েটা যেমন মাঝে মাঝে কানেক্টিভিটি যেমন মাঝে মাঝে একদম শূন্য হয়ে যায় না খারাপ ফলে, ওই কানেক্টিভিটিটা তাহলে কখনো ডিলিংট হবে না। আমি 24 ঘন্টার মধ্যে কখনো ঈশ্বর চিন্তা থেকে আমি কিন্তু ডিলিংট হচ্ছি না। এইটাই হচ্ছে চার যোগের সমন্বয়। এটার জন্য ঠাকুর একটা শব্দ ব্যবহার করেছেন, সেই শব্দটা ইংরেজি মানে হচ্ছে কনসেন্ট্রেশন, কিন্তু ঠাকুর সেই অর্থে ব্যবহার করেনি। কী বলুন শব্দটা? মনোযোগ। আর আছে মনোযোগ। এই মনোযোগ মানে কনসেন্ট্রেশন বা একাগ্রতা নয়। ঠাকুর এই কথাটা ব্যবহার করছেন, এই নিরবচ্ছিন্ন তৈল, যে সব সময় মনে মনে ভগবানকে স্মরণ করা, এই চারটি যোগকে সমন্বয় করার, এটাই হচ্ছে সব থেকে মানে মানে আমাদের লাভ। যে নানাভাবে নাহলে শুধু ধ্যান করে তো সারাদিন থাকতে পারবো না, নানাভাবে আমরা একদম নিজের প্রকৃতি, স্বাভাবিক প্রকৃতি অনুযায়ী চলবো। সেটা সবসময় যেটা নেচারের সঙ্গে তাল মিলিয়ে চলা সব থেকে সহজ, তেমনি আমরা কি চার যোগের সমন্বয় মনে হচ্ছে আমাদের নেচারের সঙ্গে মানে তাল মিলিয়ে আমরা আধ্যাত্মিক দিকে চলছি, এবং সব সময় একদম নিরবচ্ছিন্ন তৈলধারাবৎ সারাক্ষণ ভগবানের সঙ্গে লিঙ্কড হয়ে থাকার একটা উপায় আমরা পেয়ে যাচ্ছি। এই কয়েকটি কথা বলে শেষ করছি। ঠাকুর মা স্বামীজিকে প্রণাম নিবেদন করে।